যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ প্রসাদন্ন গতি কৃতপি ধর্মস্তবং যশ শ্রীসন্ধান বন্দে গুরু শ্রী কলিযুগ পাবন অবতার শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর অপার করুণা বৃন্দাবন মুকুটমণি শ্রী রাধাকুণ্ড ধাম তটস্থ শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর শিখনাথের প্রসন্নতার জন্য শ্রদ্ধেয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী রামকৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের এখানে নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদের বিষয় মহাপ্রভু প্রিয় পার্ষদ বর্গ কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চৈতামৃত মহাগ্রন্থ 1700 পরিচ্ছেদে 77 নম্বর পয়েন্টে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে বৃন্দাবন মহিনাপীঠ থেকে পরমানন্দ দাস সরস্বতী পাদের কৃপা স্বরূপ আমরা একটা শ্লোক শ্রবণ করার জন্য প্রিয়সী। কেননা বৃন্দাবনে বাস করতে গেলে শ্রীমতী রাধারানীর অপার করুণা পেতে গেলে কোন জাতীয় মনোবৃত্তি কোন জাতীয় ভজন হলে রাধারানী প্রসন্নতা হন এবং কোন জাতীয় ত্যাগ বৈরাগ্য নিয়ম নিষ্ঠা অবলম্বন করলে এই বৃন্দাবনে বাস হয়, এই দিক নির্দেশনা আমাদের সরস্বতীপাদ কৃপা করলেন। তিনি বললেন প্রথম শতকম থেকে 64 নম্বর শ্লোক থেকে বললেন, কান্তা কৌপিন ধারণ করিয়া বৃক্ষতলে নিপতিত ফলাদি দ্বারা জীবিকা নির্বাহ করিয়া অব্যক্ত বাত্তারে আলোচনা করিয়া কোন প্রকারে বৃথা কালযাপন না করিয়া সকল অভিমান ত্যাগ পূর্বক তুচ্ছ ভিক্ষার জন্য প্রতি গৃহে গমন করিও না। বাবা বৃন্দাবনে বাস করতে গেলে কেমন ভাবে করতে হয় তিনি দিক নির্দেশনা বললেন। বললেন কি, করঙ্গ কৌপিন ধারণ করিয়া বৃক্ষতলে নিপীড়িত হয়ে তোমাকে বাস করতে হবে। আর কি, বৃক্ষতলে বাস করিয়া তোমার জীবিকা নির্বাহ করিয়া অব্যক্তকাল শ্রী ভগবানের কথা শ্রবণ সাধুসঙ্গের মধ্য দিয়ে আলোচনা করিয়া কোন প্রকারে বৃথা কালযাপন না করিয়া সকল অভিমান ত্যাগ করিয়া ত্যাগপূর্বক তুচ্ছ ভিক্ষার জন্য প্রতি গৃহে গমন করিয়া একমাত্র রাধিকার নিজ জনগণের অনুসরণ করবার তুমি চেষ্টা করো, তবে নিরন্তর বৃন্দাবনে বাস অবশ্যই করিবে বা অবশ্য হবে। এগুলো মহাপ্রভু আদেশ। কি বলেন, করঙ্গি কৌপিন লয়া ছেঁড়া কাতা গায়ে লয়া মাগিব। একটা দৃষ্টান্ত আসছে, তার প্রমাণ আমার মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান তাই দেখিয়া প্রসন্ন গৌর ভগবান। মহাপ্রভুর পার্শ্বদ সর গোস্বামীর অন্যতম সনাতন গোস্বামীপাদ, তিনি সামান্য
এই তপন মিশ্রের বাড়িতে গমন করার পরে তার গায়ে কাপড় ছিল না, তিনি কৃপা করে একটা কম্বল দিয়েছিলেন। সনাতন, তুমি তো রাজের ছেলে, রাজমন্ত্রী, এতগুলো সম্পত্তি ত্যাগ করো, তোমার গায়ে ভালো কাপড় নাই, একটা ভালো কম্বল দিয়েছিল। কিন্তু এই কম্বলটা ধারণ করে যখন মহাপ্রভু পাশে আসলেন, তখন মহাপ্রভু দেখছেন সনাতন, বারবার মহাপ্রভু সনাতন গোসাই পাদের ওই কম্বলের দিকে তাকাচ্ছেন। সনাতন, কিন্তু সনাতন তো বিচক্ষণ ব্যক্তি না, তিনি রাজমন্ত্রী ছিলেন, তার দৃষ্টি চিন্তা চেতনা এই জড়জগতের নয়। এই জন্য তো রাজা তাকে সর্বক্ষণ এই পুরো রাজ্যের দায়িত্ব তার কাছে অর্পণ করলেন। সনাতন গোসাই জানতে পারলেন যে প্রভু আমার প্রতি প্রসন্ন নয়, আমার প্রাণনাথ আমার প্রতি প্রসন্ন নয়। কেন? এই কম্বলটা হলো আমার একমাত্র শত্রু। এই কম্বলটা ভালো না খাইবে, ভালো না পারিবে, ভালো না দেখিবে, সেটা মহাপুরুষ সনাতন গোস্বামীকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। যখন বারবার মহাপ্রভু এই সনাতন গোস্বামীপাদের এই কম্বলের প্রতি দেখছেন, তিনি বুঝতে পারলেন যে কম্বলটা হলো আমার একমাত্র মমমায়া। আমি সব ত্যাগ করলাম, কিন্তু এখনো কম্বলের এই ভালোর প্রতি আমার এখনো ত্যাগ করতে পারলাম না। সনাতন গোস্বামীপাদ গঙ্গার কিনারে গিয়ে তার ভগ্নিপতি দেখে বললেন, দেখো তুমি কি আমার ভালোবাসো, একটা উপকার করো। বলে কি? তোমার গায়ে ছেঁড়া কম্বলটা আমাকে দেবে। তাই তুমি ছেঁড়া কম্বল চাচ্ছ, আমাকে অপমান করছ। বলে শোনো, আমি ওই কম্বলের পরিবর্তে আমি খালি নেব না, আমার এই মূল্যবান সম্পত্তিটা তোমাকে দেব, তার পরিবর্তে তোমার গায়ের ছেঁড়া কম্বলটা আমাকে চাই। তখন ভগ্নিপতি মনে করলেন, কি জাতীয় বৈরাগ্য হলে, কোন জাতীয় ত্যাগ হলে নিজের সুখকে বিসর্জন দেওয়ার জন্য তৈরি হয়। মহাপ্রভুর দৃষ্টি পড়েছিল বলে তার ভিতরে একটা অন্ধকার গুলো জ্বলে গিয়েছিল, ত্যাগের বাতি জ্বলে গিয়েছিল। তার ভজনের প্রকৃত চরম পর্যায়ে এই মনটা তার জেগে গিয়েছিল। এই মহতের কৃপায় সেই সনাতন গোস্বামীপাদ ছেঁড়া কম্বল পরিধান করে যখন মহাপ্রভুর পাশে গিয়েছিলেন, মহাপ্রভু হেসে বললেন, সনাতন বড় রতন ধন, শোনো, যতক্ষণ পর্যন্ত এই দেহের প্রতি তোমার আসক্ত থাকবে, তোমাকে দিয়ে জগৎ শিক্ষা দেওয়ার আমার কর্তব্য। তুমি আচার্য। আচার্য কি হন? যিনি আচরণ করেন, সাক্ষাৎ আচরণ করেন, যিনি সাক্ষাতে আচরণ করে জগৎকে যিনি আচার শিক্ষা দেন, তিনি আচার্য হওয়ার মতো যোগ্যতাবান। সত্য না বাবা? কিন্তু জীবনে যিনি আচরণ করেন নয়, তার দ্বারা জগতের আচার শিক্ষা প্রচার কদাপি সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু জয়রূপ সনাতনকে শিক্ষা দিয়ে আচরণ করিয়ে জগৎকে পাঠাইছেন, যাও আমার মনোবাঞ্ছিত সম্পত্তি অপ্রাকৃত বৃন্দাবনের রহস্যময় তত্ত্বগুলো তোমাদের মাধ্যম দিয়ে প্রকাশিত হোক। আমার মনোবাঞ্ছিত আমি তো পারলাম না। সনাতন, এই জীবনে আমার কিছু হলো না, কৃষ্ণ আমাকে কৃপা করলো না, আমি অসমর্থবান। কৃষ্ণ বড় দয়াময়, তোমার একমাত্র কৃষ্ণের সম্পত্তি রক্ষা করার মতো অধিকার, যাও সনাতন, উপযুক্ত পাত্র। মহাপ্রভু প্রকৃত শিক্ষায় শিক্ষা দিয়ে আজ পাঠালেন এই বৃন্দাবন। চিরকাল করো বাস, বৃন্দাবনে চিরকাল করিয়ে বাস। গুপ্ত তীর্থ উদ্ধার, গ্রন্থ অধ্যয়ন, বিগ্রহ সেবা, নিরন্তর চিন্তন। আচ্ছা, ব্রজের ভজন কি বাবা? এই যে আমরা ব্রজে বাস করছি, ব্রজের ভজনটা কি? ব্রজের একমাত্র ঐকান্তিক ভজন হল নাম
এবং চিন্তন। সমস্ত ভজনের সারাংশ হল নাম এবং চিন্তন। আচ্ছা, হরিনামের সাথে যদি আপনি নাম রূপ গুণ লীলা চিন্তন না করেন, তাহলে কিন্তু সেই হরিনামটা পরিপুষ্ট হবে না। নামের সাথে যতক্ষণ পর্যন্ত নামী সম্বন্ধ যোগ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নামের মধ্য দিয়ে পরমানন্দ উপলব্ধি করতে পারবেন না, অনুভব উপলব্ধি করতে পারবেন না। কেন? নামের সাথে যেমন অনেক তরকারি রান্না করলেন, যেমন বিবিধ প্রকার লবণ ঝাল তেল সবকিছু দিলেন, সমস্ত মশলা দিলেন, কিন্তু লবণ দিলেন না, তাহলে সেই তরকারিটা কি সুস্বাদু হবে? বুঝছেন? নাম করছেন, কিন্তু নামের সাথে যতক্ষণ পর্যন্ত নামের সম্বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা মুখরোচক হয়ে শ্রী ভগবানের ভোগ নিবেদিত হবে না। ঠিক তথাপিও যতক্ষণ হরিনাম করবেন, হরিনাম করতে করতে নামের সাথে নাম রূপ গুণ লীলা, আপনার নামও চিন্তন আসতে পারে, আবার রূপও আসতে পারে, আবার গুণও আসতে পারে, আবার বিবিধ লীলাও আসতে পারে। এই জাতীয় যদি আপনার চিন্তন, আবার এমনকি শুধু শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা নয়, যদি শ্রী গুরুদেবের চিন্তন আসে, বাবা জীবনে যদি গুরুদেবের চিন্তন চরণ থেকে অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত চিন্তন আসে, সর্বোপরি চিন্তন বলে ভগবানের চিন্তন চেয়েও গুরুদেবের চিন্তন যদি সর্বক্ষণ ঘুমিয়ে পড়েও আমি সেবা করছি, আমি তার পাশে আছি, তার অঙ্গ সেবক হিসেবে আছি, যদি গুরুদেবের চিন্তন যদি জীবনে মরণে স্বপ্নে আসে, তবে সে ওইখান থেকে তুমি সমস্ত পরম ধাম পেয়ে গেলে। চিন্তন যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না হবে, জড়জগতের চিন্তন করলে কি হবে? জড়জগতের চিন্তা করলে কামনা বাসনা ভোগ অভিবৃত্তি আসবে, কিন্তু শ্রী ভগবানের গুরুদেবের চিন্তন করলে কি হবে? পরমাত্মা আনন্দ পাবে। শ্রী ভগবানের আত্মাস্বরূপ আমার ভিতরে আছেন, তিনি আনন্দে আনন্দিত হয়ে উল্লাসিত হবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত নাম এবং চিন্তনের সাথে আমি যোগ না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত বৃন্দাবনে অপ্রাকৃত ভজন, রাগ অনুরাগ ভজনের সম্বন্ধীয় আমার এখনো পর্যন্ত শুরু হয় না। যতক্ষণ পর্যন্ত নামের সাথে নামের সম্বন্ধ যোগ না হবে, ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত যে ব্রজের যে যুগল কিশোরের অপ্রাকৃত আনন্দ, সেটা আমি উপলব্ধি করতে পারবো না। কি হবে? ওই যন্ত্রবাদ না হবে। ওই গুরুদেব বসে 16 মালা হরিনাম করো, ওই না করলে নয়, হরে কৃষ্ণ 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 হরে মানে হরে কৃষ্ণ বসি আর হরিনাম বসি, ওই যন্ত্রবাদ করছি। এমনকি মানে হরে কৃষ্ণ বসি, এই তরকারিতে লবণ দিয়ে রাম বসি, এই এখনো ইয়ে করা হয়নি, তা করা হয়নি, মানে এগুলো যন্ত্রবাদ, এগুলো ঠিক আমাদের প্রকৃত বাহির ভক্তির লক্ষণ নয়। হরিনাম করো, কিন্তু সেই হরিনামের সাথে যেন হরির সম্বন্ধ হয়। যেমন গুরুদেবের সাথে শিষ্যের সম্বন্ধ হয়, তবে ভক্তির বিনিময় হয়। পিতার সাথে পুত্রের সম্বন্ধ হবার পরে প্রীতি বৃদ্ধি হয়। হয়তো গাছের সাথে ফলের সম্বন্ধ হয়, এই জন্য গাছের সাথে একটা আকর্ষণ বিকর্ষণ আছে, তাই তো? জলের সাথে কি সম্বন্ধ? পিপাসিতা। জগতে যতগুলো জীব বস্তু আছে, প্রত্যেকের কোনো না কোনো সম্বন্ধ আছে। সম্বন্ধ ছাড়া কোনো জীব জগতে নাই। কিন্তু জীবের সম্বন্ধ কি বলুন তো বাবা? জগতে বৃক্ষের সাথে ফলের সম্বন্ধ আছে, চন্দ্রের সাথে আলোর সম্বন্ধ আছে, জলের সাথে তৃষ্ণার সম্বন্ধ আছে, আছে কিনা? চিনির সাথে মিষ্টতার সম্বন্ধ আছে, তিতুর সাথে তিক্তার সম্বন্ধ আছে, প্রত্যেকের সাথে সম্বন্ধ তত্ত্ব যোগ আছে। কিন্তু সত্য করে বলুন তো, আমি যে মনুষ্য জীবনে আমার কি সম্বন্ধ? আমার একমাত্র পরমাত্মার সাথে সম্বন্ধ, আমার ইষ্ট দেবতার সম্বন্ধ, আমার একমাত্র আরাধ্য দেবতার সাথে সম্বন্ধ।
এদের যে সম্বন্ধ নাই যার বৃথা জন্ম জ্ঞান তার, সেই পশু বড় দুরাচার। যতক্ষণ পর্যন্ত নাম এবং নামের সম্বন্ধ যোগ না হবে ততক্ষণ পর্যন্ত আমার সম্বন্ধ তত্ত্ব, আমি অপ্রাকৃত তত্ত্ব অনুভব করতে পারবো না। এগুলো মনে রাখবেন, এগুলো খুব সিদ্ধান্তমূলক কথা আলোচনা। জগতে এমন কোন বস্তু আছে প্রত্যেকের সাথে সম্বন্ধ আছে কিনা বলুন তো? সম্বন্ধ তত্ত্ব যেমন গ্রন্থের সাথে ভক্তের সম্বন্ধ আছে কিনা? এর সাথে কি সম্বন্ধ আছে? এই বাজনার সাথে সাউন্ডের সম্বন্ধ আছে। বৃক্ষের সাথে কি সম্বন্ধ আছে? অক্সিজেন, ফল ফুল। জগতে প্রত্যেক জীব থেকে আরম্ভ করে সৃষ্টির যত প্রকার জীব ভগবান দিয়েছেন প্রত্যেকের সাথে আমাদের একটা সম্বন্ধ যোগ আছে। কিন্তু এই মনুষ্য জীবন পেলাম দুর্লভ সৃষ্টির, মানে যতগুলো জীব পেলাম সমস্ত জীবের সৃষ্টির সেরা এই মনুষ্য জীব। কিন্তু আমার সম্বন্ধ তত্ত্ব কি? আমার সম্বন্ধ হলো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই জীবের স্বরূপ যতক্ষণ পর্যন্ত নিত্য দাসত্ব আমি স্বীকার না করতে পারলাম ততক্ষণ পর্যন্ত আমি সেই পশু বড় দুরাচার। বলে তাকে পশু বলে গালাগাল দিচ্ছেন, বলে তোর এখনো পশুত্ব ভাব গেল না, তোর এখনো নিতাইয়ের প্রতি এখনো সম্বন্ধ হলো না। যে সম্বন্ধ নাই যার বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। এই জন্য কখন সম্বন্ধ হবে? যখন শিব গুরুদেব যখন আপনার কর্ণে কোহরে বীজ মন্ত্র প্রদান করবেন, ওই মন্ত্রের সাথে গুরুদেব আছেন। বলে সম্বন্ধ তত্ত্ব কি? বলে গুরুদেবকে পাশে থেকে ভজন করার দরকার নাই। শ্রী গুরুদেব করুণা করে তার জীবনী শক্তি যে মন্ত্র স্বরূপ যে দান করেছেন ওই মন্ত্রের সাথে গুরুদেবের সম্বন্ধ আছে। আছে কিনা বাবা? বলে গৌর মন্ত্র নয়, সাক্ষাৎ গৌর সন্ধ্যা ওই মন্ত্রের সাথে তোমার ভিতরে তাণ্ডবের নৃত্য করছেন, এটা সম্বন্ধ। কিন্তু যখন আপনি করবেন তখন উপলব্ধি করবেন, যখন এই মন্ত্রগুলো কায় মনে বাক্যে যখন আপনি আস্বাদন করবেন, পালন করবেন, স্মরণ করবেন, স্মরণ করবেন, তখন কিন্তু আপনার ভিতরে শিরায় উপশিরায় সবকিছু প্রকাশিত হবে। পরম আনন্দ তরঙ্গ আপনি উপলব্ধি করতে পারবেন। এটা নয় এই মন্ত্র নিলাম, মন্ত্র নেওয়ার বেলায় কত কিছু অভিনয় করলাম, বাবা 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 সবকিছু করো, বাবা সবকিছু করো, বাবা বাবা সবকিছু করো বলে বাবার কাছ থেকে সব নিলাম। নেওয়ার পরে বৃন্দাবনে বাড়ি যেয়ে বাবাকে খেলা দেখালাম, দেখো বাবা দেখছো তোমাকে কেমন ঠকালো। মানে শিষ্য গুরুদেবকে ঠকালো। মানে সলে বলে তোমার কাছ থেকে নিয়ে নিলাম কিন্তু করলাম না। বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার কথা আমি শুনতে পারবো না। বলে তুমি আমাকে তোমাকে ভালোবাসি কিন্তু তোমার কথা শুনি না। এই জাতীয় আমাদের ভিতরে ছল চতুরতা চলছে। আমি ভালোবাসি, ভালো যাতে বাসতে হয়। ভালোবাসার উপাধি কি? ভালোবাসার উপাধি হলো ভালো যাকে বাসা হয়, শয়নে স্বপনে জাগরণে খাইতে শুইতে যথা তথা তার চিন্তা যখন আসবে তখন মনে করবেন তার সাথে আমার ভালোবাসার সূত্র সম্বন্ধ হলো। কথাগুলো বাবা চিন্তা করবেন। ভালো যখন যাকে বাড়বেন তার সাথে সম্বন্ধ তত্ত্ব হবে তখনই যে খাইতে শুইতে তার কথা যেন সর্বক্ষণ আমি। যেমন রাধারানী সখীগণকে বললেন, সখীগণ আমি তাকে কি ভালোবেসেছি যে আমার ভিতরে সমস্ত সবকিছু হরণ করে নিয়েছে। আমি আজ যমুনার নিকটে ধ্যান করতে বসেছি যে আমি ভিতর থেকে বাইরে বার করার চেষ্টা করছি। সারা জীবন তপস্যা করে ভগবানকে ভিতরে ঢোকার চেষ্টা করছে না। আর রাধারানী কি না জানে ভালোবেসেছে, তাকে প্রিয় আজ তাকে চাচ্ছে না। কেন? বলে যখন রন্ধন করতে যায় তখন সে এসে আমাকে বাধা সৃষ্টি করে, যখন জল আনতে যাই তখন আমার সম্মুখে হাজির হয়, যখন আমি ঘুমিয়ে থাকি তখন আমার নিদ্রা ভঙ্গ করে দেয়। আমি যেখানে যাই সর্বক্ষণ দেখি আমার প্রেরণাথ, আমার প্রেরণাথ। এই তো ভালোবাসার পূর্ব লক্ষ্য। রাধারানী এই জন্য বলেন আমি যেখানে যাই
সেখানে দোহাদর্শ করে আমাকে আড়াল করে কেন? এই জন্য সখী, আমি তাকে ভালোবেসে আমি আমার জাতি কুল সমস্ত সবকিছু হারালাম। আমি আর চাই না, আমি আর চাই না। এই হলো সম্বন্ধ তত্ত্ব। এই জন্য জড়জগতের প্রতি আমরা আসক্ত হয়েছি। জড়জগতের প্রতি যখন আসক্ত হয়ে পরকীয়া প্রেমের প্রতি, অপপতির প্রতি যেমন মনটা সর্বক্ষণের জন্য চিন্তন আসে, যখন পরকীয়া, যখন জড়জগতের পরকীয়া রসে যখন কেউ মুক্ত হয়, তখন যখন ভালো মন্দ মুখে দিচ্ছেন বাবা, তখন মনে হচ্ছে দিতে পারতাম। হাসছেন না? সত্য কথা বাবা, এগুলো শাস্ত্রে বলছেন যে নিজের পতি থাকার পরও উপপতির সাথে যারা মনে মনে সম্বন্ধ আছে, বলে নিজের পতির চেয়েও সেই পতির কথা শয়নে স্বপ্নে যেমন মনে হয় চিন্তনে, জগতে কোনো কিছু ভালো কিছু হলে আগে তার কথা চিন্তা হয়, যদি দিতে পারতাম। একটা ভালো কাপড় পরছি, ভালো কাপড় পরছি, যদি তাকে পরাতে পারতাম। গোস্বামীগণ বললেন যে যেমন পরকীয়া প্রতির প্রতি তোমার দেহ সম্বন্ধের জন্য তুমি এই মনটা সর্বক্ষণ তুমি লাগিয়ে আসো, ঠিক এই মনটা যদি শ্রী ভগবানের প্রতি যে লাগাতে পারতে, শয়নে স্বপনে জাগরণে, যদি তুমি ছাড়া জীবনে মরণে আর তুমি ছাড়া আর গতি নাই, বলে তবে তোমার এই চরণে বন্ধন মুক্ত হয়ে গেল। এই হলো চিন্তন, এই হলো ব্রজের একমাত্র রাগ অনুরাগা ভজনের চরম সিদ্ধান্ত, যে যতক্ষণ পর্যন্ত মনটা আমি ওখানে না লাগাতে পারলাম, নামের সাথে নামে যতক্ষণ পর্যন্ত যোগ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার হয়তো ভক্তি প্রবেশ করার মতো আমার অধিকার নাই। সরস্বতীবাদ বললেন, এ বৎস ইহানা বৃন্দাবনে রাধিকায় নিজ জনগণের অনুসরণ করিতে করিতে আমি নিরন্তর বৃন্দাবনে বাস করিব। কি এই চিন্তন করতে করতে, চিন্তন করতে কি মাধব বহুত মিনতি করত, দেই তুলসী তিল দেহ সমাপিল দয়ানয়ী স্বামী মোর। এ মাধব, তোমার চরণে এই মিনতি, আমি জল তুলসী দিয়ে তোমার চরণে আত্মসমর্পণ করলাম, তুমি আমার দয়া করো, তুমি যেন আমার কথা ভুলে যেও না মাধব, তুমি যেন আমার কথা ভুলে যেও না। গণইতে দোষ গুণলেশ নাহি পাওবি জগত করবি বিচার। মাধব, এই জগতে আমার কোনো গুণের লেশ নাই, জগতে সবই আমার দোষ ভরা, এই অভিশপ্ত দোষ নিয়ে জগতে আমি জন্মগ্রহণ করেছি মাধব, কিন্তু তুমি কৃপা করে এই দোষগুলো গুণ করে তোমার চরণে নিয়ে দিও। আমার যোগ্যতাই, আমি বেবিচারী, আমি কপট মূর্খ। সাধকের জীবনে যখন এই উৎকণ্ঠা অনুরাগ যখন হবে, তখন মনটা এই জড় জগতের সমস্ত সবকিছু এই মনটা দূরের থেকে দিয়ে তখন ভগবানের চরণে যখন আকতি যখন চরম পর্যায়ে হবে, তখন মনটা আস্তে আস্তে ধীরে 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 এই ভগবানের চরণে, গুরুদেবের চরণে, ধামের চরণে, নামের চরণে রাখতে শুরু হবে। আর এই মনটা যদি একবার লেগে যায়, তখন আপনার এই বৃন্দাবনে বা সার্থকতা, তবেই আপনার সার্থকতা। সরস্বতী বা তিনি আমাদের দিক নির্দেশনা করলেন যে বৃন্দাবনে বাস করতে গেলে কোন জাতীয় মনোবৃত্তি হওয়া চাই। মহাপ্রভু চৈতন্য চরিতামৃত বাবা আমাদের পৌরাণিক গ্রন্থ প্রতি পদে পদে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য চোখে আঙুল দিয়ে আমাদেরকে বলছেন, এই যে দেখো, এখনো পর্যন্ত মানুষ হতে গেলে, আমাকে পেতে গেলে তোমার কোন জাতীয় মনোবৃত্তি হওয়া চাই, এইটাই নির্দেশনা দিচ্ছেন। এই মতো বলভদ্র কয়ের স্তবন, প্রেমে সেবা করি তুষ্ট কইল প্রভু। এই বলভদ্র প্রেমের সহিত যখন সেবা করছেন মহাপ্রভুকে, মহাপ্রভু সেবায় প্রসন্ন হয়ে তাকে আলিঙ্গন করতে শুরু করলেন।
বাবা সেবাই তো সুখ। গুরু বৈষ্ণব প্রসন্ন কখনো হয়? সেবার মাধ্যম দিয়ে। যখন প্রাণ ঢালা সেবা করে না, তখন সেই ব্যক্তি মনে করে আমি তাকে কি দেব, কি দেব। বাবা গুরু মহারাজের পাশে থেকেছিলাম, পেয়েছিলাম সঙ্গ, কিন্তু গুরু মহারাজ যেভাবে শিষ্যদেরকে আপন করে এক মুহূর্তেই, মানে অচেনা হঠাৎ করে দেখা মাত্রে যেভাবে আপন করে তাদেরকে ভালোবাসতো, প্রীতি করত, তখন বিরক্তি বোধ হতো যে নিজে খেত না, নিজে প্রসাদ পেতে পড়ছেন, সবাই এসে বলছে বাবা দাও, বাবা দাও। সবাইকে দিতে দিতে বাবার খাওয়াই হচ্ছে না, বাবার যে ক্ষুধা লাগছে এটা কেউ চিন্তা করছে না, সবাই বলছে বাবা দাও, অধারামৃত দাও, অধারামৃত দাও। কিন্তু রাগ হতো কি, যে সবাই অধারামৃত নিল, কিন্তু বাবার যে এখনো পেটে কিছু পড়লো না সেটাও তো তাকাচ্ছে না। তখন বাবার প্রতি রাগ হতো যে আপনি খাচ্ছেন না আর সবাইকে দিচ্ছেন। বলতাম বাবাকে, বাবা বলে চুপ, বলে এখন বুঝবি না, যখন গুরু হবি তখন বুঝবি, যখন গুরু হবি তখন বুঝবি যে এত দূর দূর থেকে, দূর দূরগত থেকে, তাদের অভাব নেই, কষ্ট নাই, সবকিছু ত্যাগ করে আজকে এত দূর থেকে আসছে এখানে। সামান্য একটু প্রসাদ দিলে সারা জীবন এটা ভুলতে পারবে না। সারা জীবন প্রসাদ পাই, কিন্তু গুরুদেবের যে এই যে প্রসাদের মধ্য দিয়ে, দেওয়ার মধ্য দিয়ে একটা প্রীতি, ভালোবাসা, এই প্রীতি জগতে আর কোথাও পাবে না। এইটুকু দিলে সারা জীবন এই কথা ভুলতে পারবে না। সবাই তো জগতে সর্বক্ষণ দেয়, কে কার কথা মনে থাকে, কে কার কথা চিন্তা করে। মানে এই দেওয়াটা হলো প্রেম, এই দেওয়াটা হলো প্রেম। এখন বুঝতে পারছি বাবা। গুরুদেব কথা বলে প্রায় চুপ কর, বলবি না, যখন গুরু হবি তখন বুঝতে পারবি। এখন বুঝতে পারছি গুরুদেব যে ভালোবাসা, নিজেকে নিঃস্বরিক্ত, নিজেকে ত্যাগ করে, নিজেকে খাওয়া দাওয়া আহার বিহার পরিত্যাগ করে সবাইকে সুখের জন্য সারা জীবনটা দিয়েছেন, জীবনকে পর্যন্ত দিয়েছেন। দেখেছি বাবা যে সবাইকে ভালো মন্দ, রসগোল্লা, মিষ্টি, মিঠাই খেয়ে দিয়ে তিনি শুকনো রুটি, শুধু সবজি নয় বাবা, শুধু শুকনো রুটি এরকম টুকরো করে গালে দিয়ে চিবিয়ে চিবিয়ে জল খেয়ে শুয়ে পড়লেন। কি ত্যাগ! মহাপ্রভুকে শিক্ষা দিচ্ছে। এ জাতীয় এদের দ্বারা জগতের কেন কল্যাণ হবে না? হবে। নিজ সুখের জন্য জীবনে কোনো কিছু চায় নাই। যার জগতে যদি কারোর কল্যাণ করতে ইচ্ছা হয়, নিজের জীবনকে দিয়ে চেষ্টা করো, সর্বস্ব দিয়ে নিঃস্বার্থভাবে, নিষ্কামভাবে তার পাশে দাঁড়াবার চেষ্টা করো, কায় মনে বাক্যে। দেখবা একদিন তোমার ওই সততা তার জীবনে এমন কিছু পরম পর্যায়ে, পরম প্রেমের স্তরে পৌঁছাবে, যেটা তোমার ওই পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। সামান্য ত্যাগের বিনিময়ে একজন পতিত জীব অনেক কিছু করতে পারে, অনেক কিছু অবলম্বন করতে পারে, অনেক অনুভূতি রাজ্যে পৌঁছাতে পারে, শুধু তোমার সামান্য ত্যাগের বিনিময়ে, শুধু সামান্য ভালোবাসার বিনিময়ে। কিন্তু সে জাতীয় বড় দুর্লভ সৎসঙ্গ। নিজ আত্ম ইন্দ্রিয় সুখের জন্য আমরা সংরক্ষণ করছি, কিন্তু পরের সুখের জন্য, পরের দয়ার জন্য জগতে সেই প্রবৃত্তি, মনটা আমাদের ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, যাতে চলেছে। সেই কালে তপন মিশ্র করে গঙ্গা স্নান, প্রভু দেখি হইলে তার কিছু বিষময় জ্ঞান। পূর্বে শুনিয়াছে প্রভু করিয়াছে সন্ন্যাস, নিশ্চয় করিল হইল হৃদয়। আচ্ছা বাবা, এই যে তপন মিশ্র, এই বাংলাদেশ, পূর্ব বাংলায় তখন ভারত বাংলাদেশ একটা ছিল। মহাপ্রভু সর্বপ্রথম এই তপন মিশ্রের বাড়িতে গিয়ে এই হরিনাম কোথা থেকে শুরু হলো প্রচার? এই তপন মিশ্রের বাড়ি থেকে মহাপ্রভুর এই হরিনাম প্রচার শুরু হলো। কিন্তু এই মহাপ্রভু যখন কাশীতে চলে আসলেন, স্নান করছেন, তখন তপন মিশ্র
সেই কালে তপন মিশ্র করে গঙ্গা স্নান, প্রভুকে দেখিয়া হইল তার বিশু বিশু জ্ঞান। তিনি অবাক হয়ে গেলেন এবং মহাপ্রভু এই তপন মিশ্রকে আদেশ করলেন, তপন মিশ্র তুমি এখান থেকে যাও, কাশীতে গিয়ে বাস করো। এই তপন মিশ্রের পুত্র ছিলেন গোপাল ভট্ট গোসাইবাদ। এই গোপাল দেখুন কিভাবে মহাজনগণ কে কোথায় অবস্থান করছেন, মহাপ্রভু সালে বলে কলে কৌশলে কেমন করে পার্শ্বকে এক জায়গায় করছেন, এগুলো অতীব বিচিত্রময় মহাপ্রভুর জীবনের রহস্য। পূর্বে শুনিয়াছি প্রভু করিয়াছে সন্ন্যাস, নিশ্চয় করিল হইল হৃদয় উল্লাস। তিনি শুনেছেন যে আমার চৈতন্যদেব তিনি সন্ন্যাস নিয়েছেন, কিন্তু হঠাৎ করে তার দর্শন করে আজ উল্লাস আনন্দে মাতোয়ার হয়ে যাচ্ছেন। প্রভুর চরণ ধরি করেন ক্রন্দন, প্রভু তারে উঠায়া কৈলালিঙ্গন। প্রভু কতদিন পরে তোমাকে দেখলাম, সেই যে ওই দেশে ছিলাম, তোমার আদেশে সমস্ত দেশ সমস্ত সুখ, নিজের সুখ ত্যাগ করে শুধু তোমার আদেশ পালন করার জন্য এই কাশীতে আমি এসেছি। প্রভু মনে মনে করছিলাম যে সন্ন্যাসের পরে হয়তো তোমার আর দেখা হবে না, কিন্তু আজ পেলাম। কতদিন পরে নিজজনকে পাওয়ার পরে যেন হৃদয়টা জুড়ে যাচ্ছে, শীতল হচ্ছে। কেন কেন মনে হয় সাধু গুরু বৈষ্ণব এ তো আমার নিজজন, এই জন্য তো তাদের ছায়াতলে যাবার জন্য মনটা ছটফট করে। প্রভু লইয়া গেল বিশেশ্বর, প্রভুর চরণ ধরে করে রোদন, প্রভু তারে উঠাইয়া কৈলালিঙ্গন। মহাপ্রভু তপন মিশ্রকে ধরে আলিঙ্গন করলেন। প্রভু লইয়া গেল বিশেশ্বর দর্শনে, তবে আসি দেখে বিন্দু মাধব চরণে। ঘরে লইয়া আইলা প্রভুকে আনন্দিত হইয়া, সেবা করে নৃত্য করে বস্ত্র উড়াইয়া। আজ তখন মিশ্র আনন্দ করছে, কত সৌভাগ্যবান, আমার গৃহে বৈষ্ণব এসেছে, স্বয়ং পিতা এসেছেন, তিনি আনন্দে নিজের কাপড়কে উড়াই দিচ্ছেন। বাবা, গৃহে যদি বৈষ্ণব আসার পরে সেই গৃহকর্তার মনে আনন্দ না হয়, তাহলে মনে করতে হবে যে তার ভিতরে এখনো পর্যন্ত ছল কপটতা আছে। যদি গৃহে গুরু বৈষ্ণব আসার পরে তার প্রেমের বিগলিত হয় না হয়, পরম আনন্দ উপলব্ধি না হয়, ছটপট ছটপট করবে, ছটপট করবে, এরকম হয়ে দাও, ছটপট করবে। যেমন বাবা বিদুর যে ভগবানকে বেশ কমে গেছে, ভগবান যখন আসলেন তখন তার পরনে কাপড় ছিল না, পরনে কাপড় নাই, ছেঁড়া বস্ত্র নাই, তবু তার অপেক্ষা নাই, তার অপেক্ষা একটাই যে আমার প্রভু এসছেন, আমার প্রেরণাথ এসছেন, কেমন করে সেবা করবো, কোথায় বসাবো, কেমন করে প্রসন্নতা করবো, সেটাই তার ইচ্ছা। ভক্তের তখন নিজের দেহের প্রতি আবেশ থাকে না, গুরু বৈষ্ণব কেমন করে প্রসন্ন হবে সেই জন্য তাদের ইচ্ছা থাকে। এই জাতীয় গৃহে গুরু বৈষ্ণব আসার পরে যদি ছটপট না করা হয়, পরম আনন্দে উল্লাস যদি না হয়, স্ফূর্তি না হয়, তাহলে মনে করতে হবে সেই সেবার মধ্য দিয়ে আমার এখনো কোনো কপটতা আছে, কোনো চাওয়া পাওয়া আছে। এটা নয় যে গুরুদেব আসছে এবার পালাই। অনেক শিষ্যর বাড়িতে যখন গুরুদেব যাচ্ছে, গুরুদেব ঘরের ভিতরে পালাচ্ছে, কেন? বলে আগের বছরে 1000 টাকা দিলাম, এই বছরে যাবার কত টাকা চাঁদা চাই তাও ঠিক নাই। বলে গত বছরে 1000 টাকা দিয়েছিলাম, আবার এই বছরে নাম জগৎ জন্য বড় চোতা নিয়ে কত টাকা চাই আর কত বছর চাই ঠিক নাই, এই জন্য পালাই। কিন্তু নয়, এটা আমাদের কপটতা। গুরুদেব যদিও চাইতে পারে, কিন্তু তার বিনিময়ে তোমাকে দেবার জন্য আসছে। সাধু হয়তো চাইতে পারে, কিন্তু নিচ্ছে তোমার কাছে কয়লা আর তোমাকে পরম ধন দেবার জন্য আসছেন অযাচিত ভাবে। এইটা যদি জীবনে তোমার জীবনে বিশ্বাস হয়ে যায়,
তাহলে তার কাছ থেকে তুমি পেয়ে পাবা। তবে সেই গুরু বৈষ্ণবের নিকট থেকে তুমি অবশ্যই অহেতুক প্রেম পাবে। আর যদি মনে করো যে না গুরুদেব আসছে জানি না আবার কি চাই তা ঠিক নেই, এবার পালায়, ওই এ কথাগুলো কৃপণ প্রসঙ্গ চলে আসছে বাবা। এক গ্রামে একজন কৃপণ ছিল, জীবনে কোনোদিনের জন্য এই হাত দিয়ে দান দক্ষিণা করতো না, কোনোদিন দান দক্ষিণা করতো না। তাই স্ত্রী বলছে, আরে সারা জীবন তো তুমি কৃপণতা করলে, এই অর্থ সঞ্চয় করে পাহাড় বানালে, একটু গঙ্গায় স্নান করে এসো না। বুঝলে, গঙ্গায় স্নান করতে গেলে অনেক পান্ডাগণ আছে, তাদেরকে দক্ষিণা দিতে হবে, এ দক্ষিণা পাবো কোথায়? বলে তোমার দেওয়ার দরকার নেই, আমি দক্ষিণা দিচ্ছি, এই দক্ষিণা দিয়ে তুমি স্নান করে এসো। এখন স্ত্রী একটু ধর্মপরায়ণ আছে, না শুনলে তো হওয়াই নাই, আমার ভয় আছে। তার কথা রক্ষা করার জন্য গঙ্গায় স্নান করতে গেলেন। এবার গঙ্গায় স্নান করতে যখন গেলেন তখন দেখলেন যেখানে যায় সেখানে পান্ডা লাইন দিয়ে বসে আছে। বলে যেখানে যায় আয় যাদের, মানে যেখানে যায় যে ঘাটে যায় সে ঘাটে দেখে ব্রাহ্মণ ঠাকুর বসে আছে। উনি মনে করছেন চান করলে কত দক্ষিণা দেওয়া লাগবে, চান করলে কত দক্ষিণা দেওয়া লাগবে, তাহলে দক্ষিণা যাতে না দিতে হয় ব্রাহ্মণকে কেমন করে ঠকাবো সেটা আমার চিন্তা। কি করলেন, ভগবানও চিন্তা করলেন যে এই যে চিন্তা করছে পান্ডার জন্য, আমি একটু খেলা দেখাই। ভগবান বলতে বলতে হঠাৎ করে একজন শ্মশান ঘাটে, শ্মশান একটা ঘাট আছে, মানে সেখানে মরা পোড়ানোর পরে তারপরে ওখানে যারা মরা পোড়ায় ওখানে চান করে, তখন দেখলো যে ওই ঘাটে কোনো মরা নাই, কোনো লাশ নাই, একদম খালি, কেউ নাই। ওই শ্মশান ঘাটে গিয়ে চোখ বুঝিয়ে যে ডুব মারলো, ডুব যে মারলো, মারার পর উপরে দেখে স্বয়ং ভগবান নিজেই পান্ডা হয়ে বসে, আমাকে দক্ষিণা দাও, আমাকে দক্ষিণা দাও। বলে রে আমি যখন ডুব মারলাম তখন কেউ দেখলাম না, তুমি কোথা থেকে আসলে? এখানে তো মরার ঘাট। বলে মরার ঘাটে আমি সর্বক্ষণ থাকি, আমি লুকেই থাকি, এই ঘাটে স্নান করলে আমাকে দক্ষিণা দেওয়া লাগে। বলে কি দক্ষিণা? বলে আমার যে দক্ষিণা তো দিতে পারবে, আমি যা চাইবো তাই। বলে যা চাইবে তাই দেবো, কিন্তু টাকা দিতে পারবো না। যা চাইবে তাই দেবো, কিন্তু টাকা দিতে পারবো না, আর সব দেবো। বললো ও ওইটাই তো আমার। ভগবান বলে এ তো হাত তো এরকম মুঠো করে না, এই মুঠোটা খুলবো কেমন করে? বসে শোন, আমি তো বাকি ধার বাকি নিই না, কেন আমার ঘাটে যারা স্নান করতে আসে আমি যদি ধার বাকি নিই তাহলে কিন্তু সে আমার কথা ভুলে যায়। আমি যা কিছু নিই নগদে নগদে নিই। আমি তোর কাছে কত আছে? তা বলছে আমার কাছে আছে, সত্যি কথা বলবো না মানে মিথ্যা কথা বল? বলে টাকা আছে তা দেওয়া যাবে না এখন। বলে কেন? বলে আমার ছেলের জন্য বই কিনতে হবে, 100 টাকা আছে। এদিকে স্ত্রী কিন্তু দিয়েছে তাকে গঙ্গে স্নান করার জন্য। তা বলছে কি করবি? তা বলে আজকে বাকি থাক, তোমায় 100 টাকা দিতে হবে তো পান্ডা মশাই, বাকি থাক, কালকে আবার বাড়ি যাবেন, বাড়ি গেলে 100 টাকা আপনাকে দক্ষিণা দিয়ে দেবো। ভগবান বললেন এটা তো ছাড়া যাবে না, একে 100 টাকা নিতেই হবে। এবার সেই কৃপণ ওই গঙ্গে স্নান করে মনে মনে করে গেলেন যে বাড়ি গেলেন, ঘুমাচ্ছেন। সকালবেলা গিয়ে ভগবান সেই পান্ডা রূপ ধারণ করে, দেখুন ভগবান ভক্তকে দিয়ে কে পরীক্ষা করছেন? পান্ডা রূপ ধরে, আরে এ ব্রাহ্মণ ঠাকুর গেল কোথায়? ব্রাহ্মণ ঠাকুর গেল কোথায়? এখন প্রথম বসে বাবা আমি ঘুমাইছিলাম, টাকা পয়সা এখন নাই, তুমি 1 সপ্তাহ পরে এসো, 1 সপ্তাহ পরে আসলে তোমার 100 টাকা দিয়ে দেবো, আমি একদম ভুল করবো না, তোমার জন্য আলাদা গুছিয়ে রেখে দেবো। বলে মনে থাকবো তো? বলে হ্যাঁ। খবরদার, আমার ঘাটে কিন্তু বাকি রাখলে কিন্তু সারা জীবন তাকে বাকিতে যেতে হয়। এবার 1 সপ্তাহ পরে ভগবান আবার আসলেন। যখন ভগবান এসে নাক ডাক দিয়েছেন তখন ব্রাহ্মণ ঠাকুর করলেন কি, ঘরের ভিতরে নাক ডাকিয়ে
স্ত্রীকে বসে, রে শোন, ওই ব্রাহ্মণ ঠাকুর যখন আসবে তখন যে বলো যে আমার স্বামী মরে গেছে, আমার স্বামী মারা গেছে। তখন বসে তখন বসে স্ত্রী বসে, রে তুমি জ্যান্ত জীবিত স্বামী ঘরে শুয়ে আসো, আমি কেমন করে বলবো মারা গেছে? এ তো অসম্ভব, তো বলো তো দেখি। এইবার সেই স্ত্রী বাইরে আসলো। আসার পরে ব্রাহ্মণ ঠাকুর যখন বলছে, কি গো তোমার স্বামী দেবতা কোথায়? বলে, স্বামী দেবতা তো আছে, এতক্ষণ ছিল কিন্তু এখন মারা গেছে। এতক্ষণ জীবিত ছিল কিন্তু এখন মারা গেছে। তাই মারা যখন গেছে তো সৎ কাজ করার জন্য তো ব্রাহ্মণ দরকার। তা আমি নিজেই ব্রাহ্মণ হয়ে চলে এসেছি। বার করো, চলো দরজা খোলো, দরজা খোলো। ওর সৎ কাজ করার জন্য আমি একেবারে শ্রাদ্ধ, সব কিছু পয়সা লাগবে না, বিনা পয়সা শ্রাদ্ধ করে দেবো। বলে, বিনা পয়সা আমি শ্রাদ্ধ আদি কর্ম আদি করবো। তখন স্ত্রী মনে করলেন, এত বড় বিপদে পড়ে গেছি, এত বড় বিপদে পড়ে গেছি, কি করা যায়, কি করে সামনে যায়? এইবার সেই স্বামী ঘরের ভিতরে দরজা দিয়ে শুনছে, আমার তো পাইনি সামনে 100 টাকার জন্য আজকে মিথ্যে কথা বললাম, আর তার বিনিময়ে জ্যান্ত জীবন আমাকে ধরে ওই শ্মশানে দিয়ে পড়ায় যায়। তখন তার এসছি আর জগতে বিপদ কোথাও নাই। তখন কি করলো জানেন? মানে কৃপণের কি অবস্থা, কৃষ্ণ ভুলি সেই জীব কি অবস্থা হয়, ভগবানকে ভুলে গেলে জগতে তার দুর্দৈব কি অবস্থা হয়। শাস্ত্রগণ মহাপ্রভু ভক্ত বলছেন যে আজকে জীবের দুর্দশা কেন, দুঃখ কেন? জগতে সবই আছে, থাকার পরও দেবার প্রবৃত্তি নাই কেন, সেবার প্রবৃত্তি নাই কেন? ভক্ত সেবার প্রতি, গুরুদেবের প্রতি, সাধুর প্রতি, ধামের প্রতি, নামের প্রতি আমি দিতে পারছি না কেন? মনটা দিতে পারছি না কেন? এখানে দিতে গেলে আমার কষ্ট হচ্ছে কেন? জড়জগতের সুখের জন্য কত কিছু আমরা করছি, কিন্তু ভগবানের জন্য দিতে গেলে তখন বড় কষ্ট হচ্ছে। গুরুদেবের 1 টাকা যখন দিতে যাই তখন আমার বড় দুঃখ লাগছে। আর যখন ডাক্তার বাড়িতে গিয়ে যখন এভাবে লিখে দিচ্ছেন এই 10,000 টাকার ওষুধ লাগবে নিয়ে এসো, তখন ভিক্ষা করে হলেও তার জন্য আমরা নিয়ে আসছি। আর ভগবানের সুখের জন্য একটু বাজার থেকে একটু ভালো ফল দেব, ভগবানের সুখের জন্য ঠান্ডার সময় ভগবানের গায়ে একটা কম্বল দেব, এই প্রবৃত্তি, এই ভালোবাসার প্রবৃত্তি হচ্ছে না কেন? আমাদের দুর্বৃত্তি কেন? এই দুর্বৃত্তি হওয়ার কারণ হলো আমাদের অসতে মতি হয়ে মনটা অসৎ প্রবৃত্তির দিকে আমরা ধাবিত হচ্ছি, যার জন্য সৎ প্রবৃত্তি আমাদের হচ্ছে না। সেই সেবার প্রবৃত্তি না হওয়ার কারণ হলো যে আমরা এখন পর্যন্ত সৎ ব্যক্তির সঙ্গ আমাদের জীবনে হচ্ছে না। সেবার প্রবৃত্তি হতে গেলে সেবা যারা করেছেন, যারা সেবা করছেন, যারা সেবায় আনন্দ করতে করতে যারা আনন্দ পেয়েছেন, তাদের সঙ্গ যদি জীবনে একবার হয়ে যায় তবেই কিন্তু আপনার সেবার প্রবৃত্তি আসবে। সেবা ছাড়া সাধন হবে না, সেবা ছাড়া শব্দবস্তু হবে না। যতই হরিনাম করি, যতই আপনি মালা করি, যতই গিরিরাজ পরীক্ষা করি, যদি সেবা যদি মনে মনেও যদি না করি, দেহ দিয়েও যদি না করি, অর্থ থাকলেও যদি সে অর্থ দিয়ে সেবার প্রবৃত্তি মন না করি, তাহলে কিন্তু ওই ভজনটা এখনো পর্যন্ত শুরু হয় নাই। যতক্ষণ পর্যন্ত প্রাণটা সেবার জন্য ছটফট করবে, আমি কি করব, কোথায় যাব, কখন যখন কোনো সাধু আপনাকে আদেশ করবে, বাবা এটা জল দাও তো, তখন সঙ্গে সঙ্গে জলটা দেওয়ার জন্য তিনি তৈরি হবেন। যখন গুরুদেব বলবে বাবা এটা করো তো, প্রাণটা নিজের কর্মগুলো, নিজের সুখকে বিসর্জন দিয়ে এই আজ্ঞা কেমন করে পালন করব, তার পাশে গিয়ে আমি কেমন করে দাঁড়াবো। বাবা সত্য কথা বলতে, বাবা আমার গুরু মহারাজের পিছনে আজ এই 15 বছর ধরে, 20 বছর ধরে দেখতে পেয়েছি, তখন গুরু মহারাজের এত সেবক ছিল না, তখন এই পর্যায়ে গুরু মহারাজের এত বৈভট অর্থ যশ দেখি নাই। কিন্তু কেন দেখি নাই? এই ভজনটা যখন পরিপক্ত দশা হয়ে যায়, এই ভজনটা পরিপক্ত দশা হওয়ার পরে সাধক মনে মনে যা চিন্তা করবে, এই চিন্তা মনে কৃপা করে এমনি এমনি অটোমেটিক তার পিছনে ভক্তি, মুক্তি, স্প্রিয়া, পিশাচ এসে তাকে ঘুরঘুর করে।
চাওয়া লাগে না। বলে না চাইতে, বলে অনেক বলছে আমি তো এগুলো চাইনি। বলে তুমি না চাইলেও এখান থেকে 10 বছর আগে তুমি সেই ছিলে, সেটাকে তুমি ভুলে গেছো। যেদিন থেকে গুরুচরণ আশ্রয় করার পরে আপনার ভজন ক্রিয়া শুরু হয়, ওই ভজন ক্রিয়া শুরু হবার পরে যখন সব চিন্তা যদি আপনার ভিতরে কোনো চাওয়া পাওয়া লালস এসে যায়, তাহলে ভগবান ওই চাওয়াগুলো কিন্তু ভুলে যায় না, তিনি তার মেমোরিতে লিখে রাখেন যে কোন ভক্ত কখন আমার কাছে কি চেয়েছিল, সেটা কিন্তু তিনি লিখে রাখেন। ওটা কখন দিতে বাধ্য হন? যখন ভজন করতে করতে যখন পরিপক্ত দশা হয়ে যায়, তখন দেখবেন এগুলো অটোমেটিক এসে যায়। তখন মনে হবে কি জানেন, ভগবান এটা তো আমি চাই না। এটা বাস্তব কথা বলছি, এটা বাবা জগতের কথা নেই, দাসের কথা বলছি। জীবনে যেগুলো আমি এখন চাচ্ছি না, এগুলো আমার চাওয়ার দরকার নাই, কিন্তু সেগুলো চলে আসছে। তবে হ্যাঁ, এগুলো 10 বছর আগে চেয়েছিলাম, এখান থেকে 20 বছর আগে আমি চেয়েছিলাম এইগুলো, কিন্তু 20 বছর আগে যেগুলো চেয়েছিলাম সেগুলো এখন আসতে শুরু করছে। এটা বাস্তব অনুভবের কথা বলছি বাবা। কেন? যখন ভক্তি জীবনে শুরু হয়, ভজন ক্রিয়া শুরু হয়, যখন সেই ভজনের মধ্য দিয়ে নিষ্কপটভাবে যখন প্রভুর সুখের জন্য, গুরুদেবের সুখের জন্য কেউ যদি জীবনে সংকল্প করে, তাহলে ওই চাওয়াটা কিন্তু তখন উপলব্ধি না করতে পারলেও ওই চাওয়াটা কিন্তু ভগবানের মেমোরিতে লেখা থাকে যে কখন কোন মুহূর্তে কোন সাধক আমার কাছে কি চেয়েছিল, এটা কিন্তু আমি ভুলে গেলেও ভগবান ভুলে নাই। যেমন প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ তুমি কি চাও? ভগবান বলছেন প্রভু কি চাইবো? না চাইতে তো অনেক পেলাম, তোমাকে পেলাম, তোমার নামকে পেলাম, তোমার রূপকে পেলাম, তোমার গুণকে পেলাম, জগৎ আর কি চাইবো? তখন ভগবান বললেন বৈরাগী দেখিও না প্রহ্লাদ, তুমি বৈরাগী দেখিও না। তুমি জানো না, তুমি আমাকে পাওয়ার আগে অনেক কিছু চেয়েছিলে, অনেক কিছু চাওয়ার তোমার ভিতরে আকাঙ্ক্ষা ছিল, সেটা তুমি এখন আমাকে পেয়েও তুমি ভোলার চেষ্টা করছো বটে, কিন্তু আমি কিন্তু ভুলে নাই। বলো তো প্রহ্লাদ, তুমি কি তোমার রাজা হবার ইচ্ছা হয়নি? তুমি তোমার বিভিন্ন বৈভব আদি এগুলো প্রতিপত্তি চাওয়ার ইচ্ছা হয় নাই? প্রহ্লাদ বললেন প্রভু ও তো আমি অনেকদিন আগে চেয়েছিলাম। বলে অনেকদিন আগে চাইলে বটে, কিন্তু তুমি ভুলে গেলে, এটা আমি কিন্তু ভুলি নাই, আমি কিন্তু লিখে রেখেছি। কেন? যেদিন থেকে তুমি আমার ভজন করার জন্য 5ম বছরে বালক থেকে তুমি সংকল্প নিয়েছো, সেদিন থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি, এই দেহটা আমি লিখে নিয়েছি, তোমার সমস্ত ভাবনাগুলো আমি লিখতে শুরু করছি। কখন কোন মুহূর্তে কি চিন্তা করছে, কি চাই, এবং এর পরিবর্তে আমি কি দেব। এবং জানা পড়লাম, আমি মনে মনে এই দিনের জন্য অপেক্ষা করছিলাম যে এই ভক্ত আমার কাছে চাই, আমি যতক্ষণ পর্যন্ত না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে হালকা হতে পারছি না। এই জন্য ভগবান প্রহ্লাদকে বললেন প্রহ্লাদ তুমি না নিলে তো আমি সহ্য করতে পারবো না। এখানে দৃষ্টান্ত দিলেন। প্রহ্লাদ অনেকদিন যাবৎ কোনো মায়ের স্তনে যদি দুগ্ধ হয়ে যায়, বৃদ্ধি হয়, তখন যদি কোনো সন্তান মুখ দিয়ে চুম্বন না করেন, তাহলে সেই মায়ের যেমন দুঃখ ব্যথা কষ্ট হয় না বাবা? কোনো মায়ের যদি স্তনে দুগ্ধ এসে যায়, সেই সন্তান যদি চুম্বন না দেয়, যেমন মায়ের কষ্ট হয়। ভগবান বললেন প্রহ্লাদ আমার এই হৃদয়টা কষ্ট হচ্ছে, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি, যতক্ষণ না দিতে পারবো ততক্ষণ আমার কষ্ট হচ্ছে, তুমি নিয়ে নাও। তখন প্রহ্লাদ কি চাইছিল জানেন? দেখেন, চাইতে যদি হয় ভগবানের কাছে এই অপ্রাকৃত সম্পত্তি চাইতে হয়, যে সম্পত্তি পেলে জগৎ আর কোনো কিছু চাইতে ইচ্ছা হয় না, সেই সম্পত্তি চাইতে গেলে এই সৎ গুরুদেবের সৎসঙ্গের অনুগত্য আপনাকে চতুর না হওয়া পর্যন্ত এই সদ্বুদ্ধি, এই চিন্তা চেতনা হবে না। আমরা জগতে চাইছি বটে, কিন্তু এই চাওয়াটার মধ্য দিয়ে আমাদের প্রকৃত চাওয়া হচ্ছে না, এই জন্য আমরা প্রকৃত প্রেম ধন পাচ্ছি না।
সেখানে প্রহ্লাদ বললেন, প্রভু আমি তোমার কাছে চাই। বলে কি চাইস? বলে একটা জিনিস চাই, জীবনে আমি অনেক কিছু চেয়েছি, আর অনেক কিছু চেয়ে আমি অনেক কিছু ভুল করেছি, কিন্তু তোমার কাছে একটি প্রার্থনা, হে না, হে মধুসূদন, হে প্রাণবান্ধব, তুমি এইটুকু আশীর্বাদ করো, জীবনে মরণে শয়নে স্বপনে আমি যেন জীবনে তোমার কাছে কোনো চাওয়া পাওয়ার এই ভাবনা মনোবৃত্তি জীবনে যেন না থাকে, যে আমাকে দাও এ জাতীয় চাওয়ার মনোবৃত্তি যেন না থাকে, এইটুকু আশীর্বাদ করো। তাহলে কি এই চাওয়া পাওয়া যদি না থাকে তাহলে কি হয়? নিষ্কাম। আমাদের চাওয়া পাওয়া আছে বলে তো আমাদের কাম বাসনা হচ্ছে। জড়জগতে প্রতি প্রত্যেকের আমরা যে ভালোবাসি, জগতের সাথে প্রতি প্রত্যেকের সম্বন্ধ, এই সম্বন্ধ কিসের সম্বন্ধ? বিচার করুন। চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া ছাড়া কি কোনো সম্বন্ধ আছে নাকি? স্বামী স্ত্রীর সাথে দেহসুখের সম্বন্ধ, পিতা পুত্রের সাথে অর্থের সম্বন্ধ, বৃক্ষের সাথে ফলের সম্বন্ধ, জগতে প্রতি প্রত্যেকের সাথে কোনো না কোনো সম্বন্ধ আছে। কিন্তু একমাত্র নিষ্কাম, কপটতা নিষ্কপট, এই চাওয়া পাওয়া কোথায় পাওয়া যায়? এই চাওয়া পাওয়াগুলো একমাত্র বৃন্দাবনে গোপী প্রেমের মধ্য দিয়ে, এই গোপী অনুগত্য যারা ভজন করছেন, এই ভজনের মধ্য দিয়ে এই চাওয়া পাওয়ার কোনো লেশ নাই। আর জগৎময় সবই কামনা বাসনা, ভোগ বিলাসিতা, বিনোদন, এছাড়া জগতে আর কোনো কিছু নাই। বলুন তো কোন বস্তুগুলো কোন জগতে? বলুন, এই যে মন্দির করেছি, মন্দির হয়েছে, তো মন্দির করার পরও ভগবানের যখন পূজা করছি, ভগবান আজকে যেন 100 টাকা দক্ষিণা বেশি আসে, ফল কিনতে পারবো, এ করবো তা করবো, সবকিছু। গিরিরাজ পরিক্রমা করছি, ভগবান গিরিরাজ তুমি আমাকে অর্থ দাও, সম্পত্তি দাও, সম্মান দাও, এগুলো চাইতে আছি সারা জীবন। ভক্তি জগতের মধ্য দিয়েও আমরা চাওয়া পাওয়া করছি, সেই চাওয়াটার মধ্য দিয়ে আমাদের কপটতা, কামনা বাসনা আছে। এই জন্য ওই কামনা বাসনার মধ্য দিয়ে আমরা অপ্রাকৃত আনন্দের সন্ধান পাচ্ছি না। কিন্তু এই জন্য আমরা কিন্তু সবকিছু করছি, কিন্তু চাইতে বরং ভগবান বলছেন আমি দেওয়ার জন্য বসে আছি, কিন্তু তোরা তো নিতে পারছি না। কি চাইতে হবে? মহাপ্রভু বলেন ন ধনম ন জনম ন সুন্দরম জগদীশ কামে মম জন্মানি জন্ম অহেতুক ভক্তি। বলে চাইতে যদি হয় এই বস্তু চাও, যে বস্তু চাইলে জগতে আর কোনো কিছু চাইতে ইচ্ছা হয় না। কি? এরা অহেতুক ভক্তি চাই। যে ভক্তি পেলে আমাকে একমাত্র উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমি আমার জননী জঠরে, আমি আমার এই 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 কীড়মি কীট দিয়ে এই দেহকে আমি আর কষ্ট দিতে চাই না। 84 লক্ষ বার জন্ম যতবার এসেছি, কতবার বৃক্ষ হয়ে, বিভিন্ন কীড়মি কীট হয়ে, মলমূত্র বিভিন্ন প্রকার দাসত্ব হয়ে আমি কত কষ্ট পেয়েছি না। এই জন্য আমার এবার রক্ষা করো, এবার কৃপা করে রক্ষা করে তোমার সচরণ দিয়ে তোমার সেবায় নিয়ে যেতে করো। এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে সেই সেবাটার জন্য তো আমি ভগবানের পাশে যাব। সেবা তো এখান থেকে আপনাকে শিখতে হবে না। সেবার প্রবৃত্তি কোথা থেকে আসবে? যারা সেবা করছে নিষ্কাম ভাবে, যারা সেবা করছেন তাদের সঙ্গ করো। এই জন্য ব্রজ গোপীগণের অনুগত্য যারা ভজন করছেন, ব্রজের অনুগত্য যারা ভজন করছেন, তাদের পাশে যাও, তাদের সঙ্গ করো, তাদের ছায়াতলে গিয়ে তুমি সম্পত্তির অধিকারী হওয়ার চেষ্টা করো। তবে দেখবা তোমার ভিতরে একদিন সেবার বাসনা হবে। এই জন্য মনে রাখবেন, অনেক আশ্রমে এক আশ্রমে বসেন যে আমি আশ্রমে আসলাম ভজন করার জন্য, শুধু এই সবজি আমানি করো, এই শুধু এইটা রান্না করো, এই ঝাড়ু মশা দাও, ইয়ে করো তা করো, আমি এই জন্য কি আসলাম? আমি তো ভজন করার জন্য আসলাম। আশ্রমে যখন গুরুদেবের আশ্রমে আসলেন,
গুরুদেব বলছেন সবজি আমানে করো, একটু ঝাড়ু দাও, একটু বর্তন মাজো। তখন শিষ্য বিরক্ত বোধে আসলে, আমি সবকিছু ত্যাগ করে আসলাম ভজন করার জন্য, আমাকে থাল বাসন মাজতে হবে, আমাকে সবজি আমানি করতে হবে? এই মহামূর্খ কথা। এটা জানো না যে সবজি আমানি করার পরে ওই সবজিটা রন্ধন হবে, রন্ধন হওয়ার পরে ভগবানকে নিবেদন করে প্রসাদ হবে, ওই প্রসাদগুলো ভক্তরা পাবে, মহাপ্রসাদ হবে। ওই মহাপ্রসাদ যখন পাবা তখন তোমার চিন্ময় হয়ে যাবে। ওই চিন্ময় যখন হয়ে যাবে তোমার মন বুদ্ধি অপ্রাকৃত হয়ে যাবে। এখান থেকে তোমার ভক্তি সূত্র হচ্ছে না। সত্যি কেনা বলুন বাবা? প্রেম কোথার থেকে, ভজন পরিবর্তন কোথার থেকে? ওই সবজি আমানের থেকে কোথার থেকে কোথায় উঠছে? এই তো তোমার সূত্র। বলে নালী পরিষ্কার করলে, একজন কত ভক্ত কত দূর থেকে কত ভজনন্দী, তার সেবা করার মতন তোমার অধিকার নাই, তার চরণে স্পর্শ করার অধিকার নাই, তার পাশে যাওয়ার অধিকার নাই। কিন্তু সেই মহৎ ভক্ত আজকে তোমার দরজায় এসে মলমূত্র ত্যাগ করে চলে গেল, আর তুমি কৃপা করে সেই মলমূত্রগুলো তুমি সাফ করলে। কি হলো? তার কৃপা তুমি পেলে না। যার দর্শন পাওয়ার সৌভাগ্য নাই, স্পর্শ করার সৌভাগ্য নাই, চরণ সেবার সৌভাগ্য নাই, এই মলমূত্র সাফ করা মানে তার সমস্ত দেহের প্রেম প্রাপ্তি ভাবনা চিন্তা চেতনা ওই মলমূত্রের মধ্য দিয়ে তার লুকিয়ে আছে। সেইটাই আপনি নিজে কৃপা করে আপনি হাত দিয়ে পাওয়ার মতন পেলেন। এসছি জগৎ এই ভাবনা, এটা অনুভব বাবা। এইভাবে তো ভক্তি আসবে, এইভাবে তো প্রেম আসবে। এখান থেকে প্রেম বা এখান থেকে সাধন, এখান থেকে সাধ্য, এখান থেকে কৃপা। শুধু হরিনাম করলে কি প্রেম হবে নাকি? ও হরিনামটা তো পুষ্টি হবে সেবার মাধ্যম দিয়ে। এই জন্য সেবা পাবো, প্রাণ জড়াবো, সখী গণের সখী হব। যতক্ষণ পর্যন্ত এই নিম্ন সেবার প্রতি আপনার শ্রদ্ধা না হবে, যতক্ষণ পর্যন্ত সেবাটা আপনি ছোট বড় জ্ঞান করবেন, সেবার ভিতরে যদি ভেদ বুদ্ধি মনে আসে। একজন দেখা যায়, আমাদের নাম বলবো না, রাধাকুণ্ডের তটে নালী পরিষ্কার করছে একজন বাবাজি মহারাজ। নালী পরিষ্কার করেন, সর্বক্ষণ কুণ্ড পরিষ্কার করেন, তারপর বিভিন্ন ময়লা আবর্জনা সর্বক্ষণ নিজে হাতে করে সেবা করে। তিনি বলেন মানে এই সাধু, আচ্ছা একটা কথা বলি বাবা, আজ হঠাৎ করে মন্দিরে আপনার বাসনের দরকার, কিন্তু বাসনটা ধুতে গিয়ে দেখা যায় আপনাকে ওই মানে প্রসাদি মাখাতে হচ্ছে, বা দেখা ছাই বা মাটি এ জাতীয় আপনার ওখানে যেতে হচ্ছে। আবার ওইটা না হলে আপনার এদিকে ভগবানের ভোগ লাগছে না। এইবার যদি আপনি মনে করেন যে আমি ওখানে গেলে চান করতে হবে, এ করতে হবে, তা করতে হবে, তাহলে তা ভাবে কতটা সেবার জন্য যদি আপনার অনাচারেও হয়, যদি ভগবানের সুখের জন্য অনেক কিছু বিধি লঙ্ঘন করতে হয় তবু করুন, কিন্তু সেবাটা যেন আপনার ছোট না হয়। গুরু বৈষ্ণবের সেবার জন্য যদি আপনার নিজের জীবন দেবার জন্য, সেবার তার প্রসন্নতা দেওয়ার জন্য যদি আপনার কোনো বিধিকে লঙ্ঘন করতে হয় তবু করুন, কিন্তু সেবার থেকে যেন বঞ্চিত হবেন না। যেমন কেমন আমার গুরু মহারাজ এখন বৃদ্ধ হয়ে গেছেন, এখন যদি বলি যে বাবাকে গুরু মহারাজ যে আসনে বসেন সে আসনে পা দিতে নাই, গুরু মহারাজের গায়ে পা লাগলে পাপ হয়, হয়তো ভালোকে শ্রবণ করো, গুরু মহারাজ গায়ে লাগলে পাপ হয়, আসনে পা দিতে নাই। কিন্তু আমার গুরু মহারাজ এখন বৃদ্ধ হয়ে গেছেন, তাকে হাত ধরে উঁচু করে তুলতে গেলে অনেক সময় গায়ে পায়ে লেগেই যাচ্ছে নাকি বলুন? অনেক ভার, তাকে একজন ধরে তোলা যায় না। হঠাৎ করে কেউ নাই, কোনো সেবক নাই, কিন্তু হঠাৎ করে পাজা করে ধরতে গিয়ে নিজের পা তার গায়ে লেগে যাচ্ছে। অনেক সময় আসনের উপরে দেখা যায় পা লেগে যাচ্ছে। এইবার যদি বলেন যে না আমি গুরু মহারাজ ধরতে গেলে গায়ে পা লাগবে, অপরাধ হবে, পাপ হবে, তাহলে আপনি সেবা করতে পারবেন? তাহলে কি আপনার গুরুদেবের সেবা হবে? তাহলে কি আপনি সেই সেবায় কি গুরুদেবের প্রসন্নতা করতে পারবেন? গুরুদেব তো ওইটা দেখছে না। গুরুদেব দেখছে যে আমার এখন লঘু সংজ্ঞা লাগছে, আমাকে উঠাতেই হবে। গুরুদেবের লঘু সংজ্ঞা লাগছে, তাকে উঠাতেই হবে। তাই গায়ে পায়ে লাগুক, আসনে পায়ে লাগুক, সেটা বুঝছে না। তার উদ্দেশ্য হলো তার সুখ। বলে চিন্তা করুন,
মানে প্রেমটা কোথা থেকে আসে, সেবা বুদ্ধি কোথা থেকে আসে? কিন্তু গুরুদেব চাচ্ছেন আমার লঘু সংখ্যা করার দরকার, আমাকে উঠাতে হবে। লঘু সংখ্যায় যতক্ষণ না করব ততক্ষণ আমি সুখ পাচ্ছি না। কিন্তু এইবার যদি গুরুদেবের লঘু সংখ্যা করার ভয়তে, গায়ে পায়ের ভয়তে, গায়ে পায়ে লাগবার ভয়তে তার গায়ে স্পর্শ করছে না, তাহলে গুরুদেব কাপড় চাপড়ে পায়খানা পরিষ্কার করে ফেলবে, তাহলে ওইটা কি ভালো হবে? সাবধান। আমার ইষ্ট দেবতার সুখের জন্য, তার প্রসন্নতা করার জন্য নিজের সমস্ত বিধিকে লঙ্ঘন করেও যদি আমাকে সেবায় সুখ হয়, আমার ইষ্ট দেবতার সুখ হয়, তাহলে সেই সুখী আমি সুখী। কিন্তু এই সেবার জন্য দেখুন, এই কথা বারবার বলতে ইচ্ছা হয়, বারবার। গোবিন্দ দাস মহাপ্রভু সেবক জগৎকে শিক্ষা দিচ্ছেন যে সেবাটা যে কেমন। মহাপ্রভু প্রতিদিন গম্ভীরার ভিতরে তিনি শয়নে, তিনি বিশ্রাম করতেন, গোবিন্দ মহাপ্রভুর পদসেবা করতেন। মহাপ্রভু একদিন পরীক্ষা করছেন, গোবিন্দ তুমি তো আমার পাশে থাকো, সেবা করো, কিন্তু সেবাটা যে কেমন এটা তো দেখার দরকার। একদিন মহাপ্রভু জেনে শুনে এই গম্ভীরার দরজার সামনে, ছোট দরজা তো বাবা, দরজার সামনে তিনি শুয়ে আছেন। যখন শুয়ে আছেন, গোবিন্দ আজ মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে পদসেবা করার জন্য যেই যেতে হয়, কিন্তু যেতে পারছেন না। যেতে গেলে মহাপ্রভু ডিঙে যেতে হবে, ডিঙে না গেলে যেতে পারছে না। কিন্তু গোবিন্দ মনে করলেন যে মহাপ্রভুকে যে ডিঙায় তাহলে আমার অপরাধ হবে, কিন্তু শত অপরাধ হলেও আমি সেবা থেকে আমি বঞ্চিত হতে চাই না, আমার প্রভুর সেবা থেকে আমি বঞ্চিত হতে চাই না। কি করলেন? বুদ্ধি যোগান। বাবা, যখন কেউ গুরু বৈষ্ণব ভগবানের সেবার জন্য প্রাণটা দিয়ে দেয়, তখন ভগবান তার ভিতর থেকে বুদ্ধি দিয়ে দেয়। কি করলেন? যে নিজের গায়ের কাপড়টা মহাপ্রভুর গায়ে দিয়ে তিনি ডিঙি গেলেন। ডিঙি গেলেন কেন? যে মহাপ্রভুর পদ সেবা করছেন। ভালো করে শ্রবণ করুন, এই কথাগুলো একবার নয়, প্রতিদিন শ্রবণ করার দরকার যে সেবা কি। মহাপ্রভুকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। ডিঙি দিয়ে যখন পদসেবা করছেন, মহাপ্রভু জেগে বললেন, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি প্রসাদ পেয়েছ? প্রভু, না, এখনো তো প্রসাদ পাইনি। কেন? অন্যদিন তো প্রসাদ পাও, কিন্তু আজকে প্রসাদ পাওনি কেন? বলে, প্রভু কেমন করে যাব? তুমি তো দরজার সামনে শুয়ে আসো, তোমাকে ডিঙি আমি কেমন করে যাব? দেখুন সিদ্ধান্ত কেমন, যে দরজার সামনে তুমি শুয়ে আসো, তোমাকে ডিঙি কেমন করে যাব? বলে, তুমি আসলে কেমন করে? তুমি আসলে কেমন করে? বলে, প্রভু আমি তো এসেছি তোমার সুখের জন্য। তা তোমার সুখের জন্য যদি আমার নরকে যেতে তবু যাব, কিন্তু আমি যদি ডিঙিয়ে যাই তাহলে আমার নিজের সুখের জন্য, আমি নিজের সুখের জন্য, পেটের জন্য যাব, নিজের জীবনের জন্য যাব, তাহলে আমি নিজের সুখের জন্য আমি যেতে চাই না। আমি তোমার সুখের জন্য শত অপরাধ হলেও তবু করব, কিন্তু তোমার সুখ চাই। তুমি কিসে সুখ হও প্রভু? মহাপ্রভু বলেন, রে কি রে, ডিঙে যা। বলে, না প্রভু, আমি 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 যদি মরেও যাই তবু মরতে রাজি, কিন্তু আমার নিজের আত্মেন্দ্রিয়ের জন্য আমার এই দেহটা পাই নাই। প্রভু তোমার সুখের জন্য তো জীবনটা দিয়ে দিয়েছি। মহাপ্রভু গোবিন্দকে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে ইষ্ট দেবতার সুখের জন্য এই তো সেবার প্রবৃত্তি। এই প্রবৃত্তি না হওয়া পর্যন্ত, এই ভাবনা না হওয়া পর্যন্ত এই ব্রজের অহেতুক প্রেম, প্রীতি, স্নেহ, ব্রজ প্রেম, গোপী প্রেম কদাপিও হবে না। যদি আপনি ভয় করেন, যদি বলি না গুরুদেবের সাথে জিজ্ঞাসা করব, ভয় করে যদি কোনো কিছু বলে, তাহলে গুরুদেবের সাথে যাকে ভালোবাসবে তার সাথে যদি মনের কথা বলতে ভয় পাও, যদি তার সাথে বলার পরও তোমাকে অপমান হতে হয় তবু হও, কিন্তু যদি ভয় পাও সারা জীবন তুমি তো জানতে পারলে না।
তোমার অজানাকে জানার জন্য তবেই তো তুমি একজনকে আশ্রয় করেছো, গুরু বৈষ্ণব আশ্রয় করেছো। কিন্তু শত ভুল হলো, শত ধিক্কার হলো, কোন মহাত্মা গুরু বৈষ্ণব যখন কাউকে প্রহার করেন, ধিক্কার দেন, ওই ধিক্কার এবং প্রহারটা সাধকের জীবনে একটা উপহার বা কৃপামৃত হয়ে থাকে। এই কৃপাটা যদি কেউ অনুভব করতে পারে, তখন তিনি কিন্তু পাবেন এই প্রেমধন, এই সম্পত্তি পাবেন। এই জন্য মহাপ্রভু বলেন সেবাই পরম ধন। এই তপন মিশ্র মহাপ্রভুর চরণ ধৌত করে সভাংশে পান করলো। বৈষ্ণব চরণামৃত পান করলে কি হয়? আচ্ছা, বৈষ্ণবের চরণামৃত পান করলে কি হয়? আমরা তো বলি যে গুরু বৈষ্ণবের চরণামৃত পান করলে কি হয়? বুঝে পান করলে হয় তার সমস্ত যে ভজনের যে প্রতিক্রিয়া, শক্তি, ভাবনা, চিন্তা, চেতনা, তার অঙ্গ প্রত্যঙ্গ, লোম কূপ, অস্ত্র বস্ত্র আদি সমস্ত সব চিন্ময় হয়ে থাকে বাবা। তখন গুরু বৈষ্ণব যারা জগতে ভজন করে, যেমন আমার গুরু মহারাজের একটা প্রসাদী বস্ত্রের জন্য কত অপেক্ষা করে। এটা গুরু মহারাজের প্রসাদী বস্ত্র কেন বলে, কি করবে বলে, মস্তকে নিয়ে একটু আমি মস্তকে নিয়ে ভজন করব, আমি মস্তকে নিয়ে গায়ে ভজন করব, সর্বক্ষণ দর্শন করব, আলমারির ভিতরে রাখবো। যে কেন? আমার গুরু মহারাজের বস্ত্র। কেন বলে, কে পরবর্তী বসে গুরু মহারাজের এই বস্ত্রের মধ্য দিয়ে আমি গুরু বাবা। ওটা নয়, এই দাস যখন বৃন্দাবন আসেনি, তখন বৃন্দাবন থেকে একজন এই একটা কাপড় নিয়ে গিয়েছিল, পুরোনো কাপড়। কিন্তু জানেন তখন সেই ভাবনাটা কি ছিল? এই ছেঁড়া কাপড়ের মধ্য দিয়ে আমি রাধারানীকে অনুভব করছিলাম। এ রাধে, তোমার নাম শুনেছিলাম, বৃন্দাবনে যাবার মতো যোগ্যতা তো নাই। শুনেছি নাকি অনেক পবিত্র, সেখানে অনেক মহাপুরুষগণ অবস্থান করে, কিন্তু আমি নিকৃষ্ট নিঘৃণ্য, সেই পবিত্র ধামে যেতে পারবো না। কিন্তু বৃন্দাবন থেকে একজন কাপড় নিয়ে গেছিল, এই কাপড়টা হৃদয়ে নিয়ে কেঁদেছিলাম, চোখের জলে ভাসিয়েছিলাম। রাধে, জানি না হয়তো এই কাপড়টা তুমি পরিধান করছিলে, এই কাপড়টার মধ্য দিয়ে তোমার অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ লুকিয়ে আছে। আমি এই কাপড়ের মধ্য দিয়ে তোমাকে দেখতে পেয়েছিলাম। জানি না ওই ভাবনায় শ্রীমতী রাধারানী করুণা করে এই অধম দুরাচারকে তার স্মরণে আসছে। ঠিক এই জাতীয় কোন মহতের গুরু বৈষ্ণবের যদি তার অঙ্গ প্রত্যঙ্গ, তার বস্ত্রের প্রতি যদি একবার বিশ্বাস হয়ে যায় যে না, সমস্ত বস্ত্রের মধ্য দিয়ে তার ভজন কেন থাকবে না? যে আপনি যে কাপড়টা পরিধান করতে আসেন, ওই কাপড়টা পরিধান করতে করতে যে চিন্তন করছেন, যে ভজন করছেন, ওই পোশাক পরিচ্ছদ পর্যন্ত অপ্রাকৃত হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়। বাবা, এই কেশিঘাটের তটে এক বাবাজি মহারাজের চিতায় পোড়ানো হলো। চিতায় পোড়ানো হবার পরে তার হাড়ের মধ্যগুলো পর্যন্ত হরিনামের অক্ষরিত নাম দেখা গিয়েছিল। হাড়ের ভিতরে পর্যন্ত, মানে হাড়গুলো আছে, হাড়ের ভিতরে পর্যন্ত নামময় হয়ে গিয়েছিল। কেন? ভজন করতে করতে, হরিনাম করতে করতে, কাপড় তো দূরের কথা, ভিতরের হাড় পর্যন্ত হরিনামময় হয়ে গিয়েছিল। সেগুলো জড় জগতের মানুষ দেখতে পেয়েছিল। এইটা যদি হয়, তাহলে সাধকের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সর্বময় ভজনযোগ্য। সিদ্ধ জগন্নাথ বাবা বলুন তো, যে বকুল বৃক্ষের নিচে বসে হরিনাম করছিল, বকুল গাছ পর্যন্ত আজকে অপ্রাকৃত আনন্দ পেয়েছিল কিনা? বকুল গাছের ভিতরে হরিনাম অক্ষরে খোদাই দেখা গিয়েছিল। কেন হয়? এই সাধকের চিন্তা চেতনা ভাবনা আকাশে বাতাসে তার বস্ত্র অলঙ্কার সমস্ত সবকিছু অপ্রাকৃত হয়ে যায়। কিন্তু সবই তো আছে অপ্রাকৃত। কিন্তু আমার মতো হতভাগ্যের শ্রদ্ধা হলো না। সেই অপ্রাকৃত বস্তু পেয়েও তো আমার এখনো শ্রদ্ধা হলো না। এই শ্রদ্ধা হচ্ছে না বলে তো আমি প্রেম পাচ্ছি না। জগৎ মায়ের তো সবই ভক্তি। এই বৃন্দা যে তোমার শরণ নয়, তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনে বাস। এই বৃন্দা মহারানীর কাছে বৃন্দাবনে বাস চাইলে তিনি দেওয়ার মতো সামর্থ্যবান। শ্রীমতী রাধারানী সুপ্রিম পাওয়ার এই বৃন্দা মহারানীর কাছে দিয়েছেন।
বৃন্দা, তুমি আমার দরজার দাঁড়ান হয়ে অপেক্ষা করো, যে আমার অনুগত হয়ে আমার ধামে বাস করতে চাই, তুমি কৃপা করে তুমি তার বৃন্দাবনে বাস দিও। সত্য কিনা বলুন? তাহলে বৃন্দাবনের সাক্ষাৎ ভক্তিরূপে দাঁড়ান হয়ে অপেক্ষা করছেন। কিন্তু বলুন তো, কয়জন নিয়ম করে বৃন্দা দেবীকে সেবা করি? কয়জন নিয়ম করে বৃন্দা দেবীকে জল দিই, সিঞ্চন করি, তার পরিচর্যা করি? যদি ঠিক মতন এই বৃন্দাবনে ঠিক মতন বৃন্দা দেবীকে পরিচর্যা করা হয়, যত ঠান্ডা হলেও বৃন্দা দেবী মরবে না। আপনার বাড়িতে ভক্তি মহারানী প্রসন্ন কি না, আপনার বাড়িতে ভগবান প্রসন্ন আছেন কি না, তার সর্বপ্রথম হলো বৃন্দা মহারানী সাক্ষাৎ এই বৃক্ষ। শতরুদ্র হচ্ছে, কিন্তু অনেকের বাড়িতে দেখা যায় বৃন্দা রানী সুন্দর আছে। কেন? বলে এই জড়জগতের আবহাওয়ায় বৃন্দা দেবীকে নষ্ট করতে পারে না। তোমার মনের ভিতরে যে কুবৃত্তি, যে মনোবৃত্তি, ওই মনোবৃত্তিগুলো যদি ঠিক হয় তার প্রতি, তাহলে সেই মনটাই যদি একবার তার শরণে লেগে যায়, তখন সে আর তোমাকে ছেড়ে যেতে চাইবে না। সে অপ্রাকৃত, তো ভক্তির অপ্রাকৃত শক্তি, তো সে কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। আপনার জড়জগতের মৌসুমে বাতাস, আলো বাতাস এসে যাবে না, থাকবে শুধু আপনার ভালোবাসার কাছে, আপনার প্রীতির কাছে এই বৃন্দাবন থাকবে। কিন্তু ধাম পেলাম, নাম পেলাম, গুরু পেলাম, বৈষ্ণব পেলাম, ভক্তি পেলাম, সব পেলাম, ভক্তিময় সচিদানন্দ স্বরূপ শক্তি পেলাম, ভাবার পরেও তো এখন আমার শ্রদ্ধা হচ্ছে না। এই শ্রদ্ধা না হওয়ার জন্য তো আমার জীবনে আমি সেই অপ্রাকৃত প্রেম রাজ্যে প্রবেশ করতে পারছি না। এই জন্য সাধকের মহাপ্রভু চরণ দেওয়াকে সর্বাংশে কইল পান। এই যে গোপাল ভট্ট, এই গোপাল ভট্ট গোসাই পা কেন এই এত বড় ভক্তি জগতে কেন আসলেন? মহাপ্রভুর চরণপাদক সর্বাংশে পান করলেন। প্রভুকে নিমন্ত্রণ করি দ্বারে ভিক্ষা দিলা, বলভদ্র ভট্টাচার্য পাক করাইলা। ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন, মিশ্রপুত্র রঘু করে পাদ সম্বোধন। এই রঘুনাথ ভট্ট মহাপ্রভু যখন তাদের গৃহেতে অবস্থান করছিলেন, তখন একমাত্র তিনি এই মহাপ্রভুর চরণ সেবা করার সৌভাগ্য পেয়েছিলেন। প্রভুর শেষান্ন মিশ্র সবাংশে খাইলা, প্রভু আইলা শুনি চন্দ্রশেখর আইলা। কি মহাপ্রভুর উচ্ছিষ্ট অধরামৃত গুলো সবাংশে খেল। এই অধরামৃত পাওয়ার কি শক্তি! এই অধরামৃতের মধ্য দিয়ে তার সমস্ত ভাবনা, চিন্তা, চেতনা, প্রেম লুকিয়ে আছে। ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, এই হলো সাধনের মহাবল। ভক্তভুক্ত অবশেষ, ভক্তপদ জল, এই হলো সাধনের মহাবল। এইটাই যদি একবার জীবনে বিশ্বাস হয়ে যায়, যেমন বাবা সিদ্ধ গৌরকিশোর দাস জীবনী বা অনেক মহাতের জীবনে দেখেছি। একজন গৌরকিশোর বাবাজি মহারাজ, তিনি কাউকে অধরামৃত দিতেন না। তার বড় মার বাড়িতে গিয়ে প্রসাদ পাচ্ছেন, আরে বড় মা, আজ তোর বাড়িতে প্রসাদ পাবো। তাই বলছেন, বাবা অনেকদিন পরে বাবা প্রসাদ পাবে। তখন কলার পাতা না, এই কলার পাতায় আঙুল করে বিবিধ প্রকার প্রসাদ দিচ্ছেন। এখন যত দিচ্ছেন বাবা খেতে আসেন, কিন্তু মা মনে করছে এই যে বাবাকে তো অধরামৃত পায় না, বেশি করে দেবো, মানে বেশি করে দেবো, বেশি করে দিলে খেতে পারবে না, না খেতে পারলে আমাদের জন্য রাখবে। কিন্তু যত দিচ্ছে বাবা, তত বেশি করে প্রসাদ পেতেই শুরু করছে। পেতে 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 কি করলো, শেষ পর্যন্ত কলার পাতাগুলো পর্যন্ত নিগড়িয়ে গালের ভিতরে দিয়ে গিয়ে ফেললো। কি শিক্ষা এগুলো সাধকের জীবনে! নিজের কলার পাতাগুলো পর্যন্ত আজকে গালের ভিতরে চিবি খেয়ে বড় বলি, বাবা তুমি কি করছো? বলে, মা গো তুই বড় চালাকি করছিস, তোর বাবাকে বাড়িতে ডেকে নে মনে করছিস
তুই চালাকি করবি, সারা জীবন আমার মতন এই চণ্ডালের উচ্ছিষ্ট কাউকে দিলাম না, আর তুই বেশি করে প্রসাদ দিয়ে মনে করছিস যে আমাকে ঠকানোর চেষ্টা করবি না। কিন্তু আমি জানি তো আমাকে ঠকিয়ে কি লাভ। বাবা জানতে পারলেন, মহাপ্রভু জানতে পারেন যে আমাকে ডেকে নিয়ে কোন প্রবৃত্তি নিয়ে আমাকে ভজন করছেন, সেবা করছেন, মহাপ্রভু জানতে পারেন। যেমন ব্রজের কিছু কিছু মহাত্মাদের জীবনে দেখতে পাই, তারা চলছেন, এবার বাবা এই পিঠের থেকে বস্তা, পিঠের থেকে পা পর্যন্ত বস্তা দিয়ে চলছেন। কেন? বলে তাদের চরণে কেউ হাত দিতে পারত না, চরণে হাত দিতে পারত না। এবং এবার যদি চরণে হাত দেওয়ার দরকার নেই, কিন্তু চরণের ছাপে যদি হাত দেয়, যেখান থেকে চলে যাচ্ছেন এই চরণের ছাপে হাত দিলে তো তার কৃপা শক্তি চলে আসছে। কি করছেন? বস্তা গায়ে দিয়ে যাতে পিছন থেকে চরণের ছাপটা যেন বিলীন হয়ে যায়, চরণের ছাপ দেখা যায় না, এই পর্যায়ে তারা ভজন করেছেন। নিষ্কিঞ্চন কারে বলেন? এগুলো ব্রজের ভজন। কিন্তু যদি কোনো ভাগ্যক্রমে ইহানো ভক্তের চরণধুলি চরণামৃত অধরামৃতর প্রতি যদি একবার বিশ্বাস হয়ে যায়, তখন তার এই জীবনের সমস্ত বন্ধন, বলে 50 বছর ধরে আপনি সাধন করে যে বস্তু আপনি পাবেন না, এক মুহূর্তের জন্য আপনার পাওয়ার মতন সম্ভাবনা আছে যদি জীবনে আপনি মিলে যায় এ জাতীয় সাধকের সম্পত্তি। এই জন্য দেখুন, এইটাই শিক্ষা দিচ্ছেন মহাপ্রভুর। শেষন্ন মিশ্র সবাংশে খাইলা, প্রভু আইলা শুনি চন্দ্রশেখরে আইলা। মিশ্রের শাখাতে হোক প্রভুর পূর্বদাস, বৌদ্ধ জাতি লিখন বৃত্তি বারাণসী বাস। মহাপ্রভু এই জাতীয় শিক্ষা দিয়ে জগৎকে কি শিক্ষা দিয়েছে বাবা? আমাদের জীবনে সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত মহারাজ, বৃন্দাবনে সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত জীবনে আমরা দেখতে পাই যে ভজন করলে ভগবান যে সর্বক্ষণের জন্য ভক্তকে রক্ষা করছেন, এটা দৃষ্টান্ত না দিয়েও পারে না। একদিন আমাদের এই যে রাঘবের গুফা আছে না বাবা, পরিক্রমা মার্গে, এটা মনে রাখুন, যখন গিরিয়াস পরিক্রমা যাবেন, এই রাঘবের গুফার ওখানে যখন যাবেন এই কথাগুলো চিন্তন করবা। কেন? বৃন্দাবনে এসে যেখানে যে লীলা, সেই লীলাভূমিতে বসে যদি সেই লীলা চিন্তন করা হয়, সাক্ষাৎ সেই লীলা আপনার সামনে প্রকাশ হতে বাধ্য থাকবে। এটা সত্য। তা নাহলে কিন্তু সেই স্থানে আপনি অপ্রাকৃত আনন্দ পাবেন না। যেমন রাধাকুণ্ডে বাস করছেন, রাধাকুণ্ডে মহিমা কি? এই রাধাকুণ্ডে বাস করে যদি রাধাকুণ্ডের মহিমা সম্বন্ধে আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি এখানে বাস করে আনন্দ পাবেন না। আর যখন মহিমা শুনে যখন আপনি বাস করবেন, তখন নিজেকে অপরাধী ঘৃণ্য মনে হবে। আমার মতন কলঙ্কিনী, এত বড় অপরাধী, যে ইহানা পবিত্র স্থানে আমার মতন এই পাষণ্ড স্পষ্ট করার মতো যোগ্যতা পেলাম, তখন আপনার ভিতরে দৈন্যতা আসবে, তখন আপনার ত্যাগ আসবে, তখন শ্রদ্ধা আসবে। এই জাতীয় যদি চিন্তন না করে, না জেনে শুনে যদি আপনি ব্রজে বাস করেন, তাহলে কিন্তু আনন্দ পাবেন না। এই জন্য রামকৃষ্ণ পণ্ডিত মহাশয় উনি ঐকান্তিক ভজন করতে করতে তৎকালীন দিনে জয়রূপ সনাতনের অনুগত্যের অন্যান্য সম্প্রদায় বলছে জয়রূপ সনাতন হচ্ছে আমাদের সম্প্রদায়, আমাদের গুণ। তখন রামকৃষ্ণ বলেন, না, জয়রূপ সনাতন হলেন আমার গৌরীয় প্রাণ, আমার গৌরীয় প্রাণ, মহাপ্রভু পূর্ণ অবদানের পূর্ণ প্রতীক। এইবার অন্যান্য সম্প্রদায় এই কথা শোনার পরে মনে মনে হলো রাগ। এবার রামকৃষ্ণ পণ্ডিতকে মারার জন্য তৈরি হয়েছেন, মেরে ফেলবেন, একদম মেরে ফেলবেন সাধুকে। সাধুকে মারার জন্য তৈরি হয়েছেন। শুনে রাখুন, যখন মারার জন্য তৈরি হয়েছেন, তখন রামকৃষ্ণ পণ্ডিত মহাশয় তিনি মাধুগুরে যেতেন, জ্যোতিপুরা। এই রাঘবের পণ্ডিত থেকে জ্যোতিপুরা নিকটে, এই জ্যোতিপুরা প্রতিদিন মাধুগুরি যেতেন। যখন মাধুগুরি যাচ্ছেন, এখন কিছু তার বিরোধী সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন, যে বাবা গোপাল থেকে বাইর হলে তাকে আমরা মারব এবং শেষ করে দেবো একদম। কিছু ব্রজবাসীরা
দিয়ে তখন কি করলো, হঠাৎ করে গিরিয়াতের তর থেকে একটা বাঘ আসলো। একটা বাঘের এসে বাবার পিছনে পিছনে ধাবিত হতে শুরু করলো। বাবা গল্পের কথা নয়, গিরিরাজ সাক্ষাৎ ভগবান, তার প্রমাণ। গিরিরাজের ভিতর থেকে একটা বাঘ আসলো। এবার বাঘটা বাবার পিছন থেকে ধাবিত হতে শুরু করলো। কেন? ওই গোপাল থেকে যখন বাইরে আসবে তখন শত্রু আক্রমণ করবে, আর বাবা যখন ওই গোপাল থেকে বাইরে হয়েছে ওইখান থেকে বাঘ বাবার পিছনে ধাবিত শুরু করলো। বাবা কিন্তু জানতে পারছে না, বাবা কিন্তু বুঝতে পারছে না। এবার জ্যোতিপুরায় মাদুগিরি করে এবার বাবা যখন ফিরে আসছেন, বাঘটা কিন্তু আবার গাছের আড়ালে পালাচ্ছেন যাতে বাবা বুঝতে না পারে। আবার এই বাঘটা কিন্তু শত্রুরা দেখতে পাচ্ছে যে বাবার পিছনে বাঘ, বাবার পিছনে বাঘ। এবার সেই শত্রুরা বাবাকে মারার জন্য এসেছিল, তারা দেখে ভয় পাচ্ছে যে বাঘ বাবার পিছনে ঘুরছে আর আমরা বাঘকে মারার জন্য আসছি। তখন তারা নিজেরাই ভীতু হওয়ার চেষ্টা করছেন। জানি না, বাবাকে মারা তো দূরের কথা, ওই বাঘ যদি আমাদের আক্রমণ করে তাহলে আমাদের তো জীবন শেষ। এবার বাবা জ্যোতিপুর থেকে মাদুগিরি করে যখন গুপার ভিতরে প্রবেশ করলেন, বাঘটা ধীরে ধীরে আবার কোথায় চলে গেল, দেখাই গেল না। তখন যেসব শত্রুরা বাবাকে মারার জন্য এসেছিল, পরে জানতে পারলো যে বাবা আপনি জড়জগতের কোনো সাধারণ ব্যক্তি নয়, আপনি যে একজন সাধক, আপনি যে একজন তপস্বী, সেটা বুঝতে পারলাম। বাবা আপনি জানেন যে আপনি গোপাল থেকে যখন মাদুগিরি যাচ্ছিলেন, আপনার পিছনে একজন বাঘ আপনাকে পাহারা দিচ্ছিল এবং আমরা আপনাকে প্রাণ নাশ করার জন্য এসেছিলাম, কিন্তু বাঘ পর্যন্ত আপনাকে পাহারা দিচ্ছেন। বাবা মনে করলেন কেমন করে সম্ভব? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস, যদি কেউ সৎভাবে এই ব্রজমণ্ডল ভূমিতে ভজন করে, তার জীবনে যদি কোনো প্রকার দুঃখ আসে, ভগবান বিভিন্ন রূপ ধারণ করে তাকে রক্ষা করার জন্য তিনি সাহস্বরূপ অপেক্ষা করেন। তো ভগবান নিজেই বাঘ হয়ে রাম, বাবা এই মিথ্যা কথা, এগুলো দেখুন গৌড়ী বৈষ্ণব জীবন থেকে রামকৃষ্ণ পণ্ডিত মহারাজের পিছন থেকে স্বয়ং গিরিরাজ বাঘের রূপ ধারণ করে ভক্তকে রক্ষা করার জন্য তিনি আজকে নিজে বাঘের রূপ ধারণ করে চলছেন। সেই শত্রুগণ কি করলেন? পরবর্তীতে বাবার চরণ আশ্রয় নিয়ে বললেন, বাবা আপনি নিতান্ত এই জগতে কেউ নয়, আপনাদের মতন মহাপুরুষ গৌণ জগৎ আছে বলে এখনো পর্যন্ত ধর্ম আছে, এখনো পর্যন্ত ধামের মহিমাগুলো প্রকাশিত হচ্ছে, এই জন্য যে আপনারা হচ্ছে হরিজন, আপনাদের দ্বারাই ভগবান প্রসন্ন হচ্ছে, তবেই জগৎ এই মোহিত হচ্ছে ধামের প্রতি। এই শত্রুগণ এই বাবার চরণ আশ্রয় করে দাসত্ব স্বীকার করলেন। একদিন বাবা গুফার ভিতরে ভজন করছেন, ভজন করতে করতে একটা বড় সাপ গোপার ভিতরে বাবার সমস্ত গলায় পেঁচিয়ে এরকম পেঁচিয়ে আসেন। বাবার আবেশ নাই, এগুলো গল্পের কথা নয়। যতক্ষণ পর্যন্ত গৌরী বৈষ্ণব ব্রজের এসব মহতের জীবনী না শ্রবণ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ব্রজ প্রেম, ব্রজের ভজনের অনুরাগ কাটবে না। কেন? তা বাবা যখন গোপার ভিতরে অনুরাগ নিয়ে ভজন করছেন, তার দেহাবেশ নাই, তখন একটা সাপ হঠাৎ করে গিরি গোবর্ধনের ভিতর থেকে আসলো, এসে বাবাকে এইভাবে মাথায় গুলিয়ে দাঁড়িয়ে আছেন, এরকম পা দিয়ে। বাবার আবেশ নাই, বুঝতে পারছেন না। কিন্তু বাবার যখন আবেশ নাই, এই সাপটা কিছুক্ষণ বাবাকে আলিঙ্গন করার পরে চলে গেল। এই চলে যাওয়ার পরে তার পরের রাত্রি স্বপ্নে আদেশ করছেন যে বাবা তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। কেন কেন কথা বললেন? স্বয়ং ভগবান সাপের রূপ ধারণ করে বাবার এই ধ্যানকে ভঙ্গ করার জন্য এসেছিলেন, কিন্তু সাপ ভগবান মনে করলেন যে আমার মতন এই হিংস্র সাপকে দেখেও বাবার একবারও ভয় হলো না, আমার প্রতি তার একবারও প্রতি মনটা নর্মাল হলো না, সে ঐকান্তিকভাবে আমাকে চাই,
ঐকান্তিক ভাবে আমার শরণাপন্ন হয়েছে। এই জন্য এই শরণাগত ভক্তের বিনাশ সাথে এই শরণাগত ভক্তের রক্ষা করার জন্য আমার দায়িত্ব। ভগবান স্বপ্নাদেশ করলেন, বাবা তুমি এখান থেকে চলে যাও, কেননা তোমার ভজনের প্রভাব জগতময় সবকিছু প্রকাশ হতে চলেছে, জগতে তোমাকে বিভিন্ন প্রকার বিদ্রুপ হতে চলেছে, তুমি এখান থেকে চলে যাও। সেই রামকৃষ্ণ পণ্ডিত মহাশয় এই রাঘবের ওখান থেকে তখন আসলো কুসুম সরোবরে। এই কুসুম সরোবরে তিনি এখানে ভজন করতে শুরু করলেন। কেন? ভগবান ভক্তকে কখন কোথায় ভজন করলে তার জীবনে পরিবর্তন হবে সেটা আপনি না জানলেও ভগবান আপনার মনের সংবাদ নিয়ে সেখানে পাঠিয়ে দিবেন যে আপনার কোথা থেকে ভজন শুরু হবে, কোথায় গেলে কার সঙ্গে করলে আপনি প্রকৃত অপ্রাকৃত বস্তু পাবেন। ঠিক দরজা যখন একবার খুলে যাবে তখন কিন্তু আপনি দেখে নেবেন যে অপ্রাকৃত বস্তু কোথায় আছে। একবার যদি প্রেমের বাতি জ্বলে যায় তখন কিন্তু আপনার মহৎ গুরু বৈষ্ণব অপ্রাকৃত ভাবে অযাচিত ভাবে আপনাকে কৃপা করার জন্য ছুটে আসেন। আর এইটা যদি কেউ নিতে পারে, এইটা যদি কেউ গ্রহণ করতে পারে, কেউ যদি শ্রদ্ধা করতে পারে, তাহলে মনে করবেন তার জীবনটাই ধন্য, তার জীবনটাই ধন্য। এই জন্য ভগবান বলছেন যে আমাকে পাওয়া জগতে বেশি দুর্লভ নয়। আমার চেয়ে যদি কেউ ভক্তের চরণে কারো শ্রদ্ধা হয়ে যায়, গুরুর চরণে যদি কারো শ্রদ্ধা হয়ে যায়, তাদের কথায় যদি একবার শ্রদ্ধা হয়ে যায়, তাহলে আমি যে সারা জীবন তার কাছে পরাজয় স্বীকার করতে পারি। অহম মুক্ত পারাদে না, আমাকে ভালোবাসার দরকার নেই। মহাপ্রভু কে পেয়েও আজ তপন মিশ্র আদি সমস্ত সপরিবার সবংশে তার চরণামৃত এবং অধরামৃত পাবার পরে সবংশে তারাই বৈষ্ণব হয়ে অপ্রাকৃত প্রেম মুক্তি পাবার পরে গোপাল ভট্ট গোস্বামীপাদ তিনি আচার্য হয়ে, জগতের আচার্য হয়ে তিনি আমাদের মতন পতিত জীবকে উদ্ধার করে করার জন্য তৈরি করেন। এই গোপাল ভট্ট গোস্বামীকে মহাপ্রভুর প্রিয় পার্শ্ববর্য, যার করুণায় আজ আমরা হরিভক্তি বিলাস কোথা থেকে পেলাম। এই হরিভক্তি বিলাস কোথা থেকে পেলাম? এই গোপাল ভট্ট গোস্বামীপাদ মহাপ্রভু বললেন, গোপাল ভট্ট আমার বৈষ্ণবের বিভিন্ন প্রকার আচার বিচার নিয়ম নীতি বিধি আদি এগুলো তোমাকে অর্পণ করলাম, তোমাকে দায়িত্ব দিলাম। সেই সনাতন গোস্বামীপাদ এবং গোপাল ভট্ট এই দুজন সম্মিলিতভাবে আমাদের আচার্য বর্জের এই সংবিধান কি? আমাদের গৌড়ীয় সংবিধান হরিভক্তি বিলাস, এই গ্রন্থ রচয়িতা আমাদের আচার্য বর্জ কোথা থেকে আসলেন? মানে এত বড় আচার্যমান, বলে মহাপুর অধরামৃত পাবার পরে, এই চরণামৃত পাবার পরে এত বড় সংবিধান তিনি সুপ্রিম পাওয়ার সৌভাগ্য হয়েছিল। জনজগতের তেমন কিছু বিদ্যা ছিল না, কিন্তু কৃপার বিদ্যার মাধ্যম দিয়ে আজ পারমার্থিক জগতে তিনি অনেক ধনী। এই জন্য জনজগতের বিদ্যা কিন্তু প্রকৃতি বিদ্যা নয়। আচ্ছা, জনজগতে দেখলাম অনেক লেখাপড়া শিখেছে, অনেক বিএ পাস করছে, এমএ পাস করছে। যদি বলে বাবা তুমি তো অনেক লেখাপড়া শিখছো, কিন্তু একটু গীতা শতক বলতো, বলে বাবা আমার মুখস্থ নাই। বলে জনজগতের সবকিছু এত ডিগ্রি হলো, তোমার এত বড় সার্টিফিকেট এত বড় হলো, কিন্তু তোমার সম্প্রদায়, তোমার সাথে যার সম্বন্ধ আছে, তোমার ধর্ম কি, তোমার ধর্মের মূল গ্রন্থ কি, এই ধর্মের জন্য যা বিদেশের মানুষ তারাও কি করে সংগ্রাম করছে, আর সেই দেশে জন্মগ্রহণ করো, সেই ধর্মকে অবলম্বন করো, এখনো তোমার মূল গ্রন্থের একটা শ্লোক তুমি এখনো বলতে পারো না। মানে কি হবে এই জড়বিদ্যা, কি হবে? এই জন্য বলছেন জড়বিদ্যা শুধু মায়ার বৈভব, জীবকে করেছে গাধা। যতক্ষণ পর্যন্ত পরম ধন ভজন রূপী এই সম্পত্তি যতক্ষণ আপনি অবলম্বন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এখনো ভক্তি জগতের কিছু শুরু হলো না। যেমন ধ্রুব, প্রহ্লাদ, ব্যাস, শুক, নারদ এরা জড় জগতে স্কুলে না গেলেও তাদের ছিল কি পারমার্থিক জগতের কৃষ্ণ ধনে ছিল।
কৃষ্ণ ধনের যারা ধনবান হয়েছেন তারাই একমাত্র পরধনী, তারাই জগতে আজ জয় জয়কার। বৃন্দাবনে দেখুন এ রাস্তায় কত বড় বড় ধনী বাবা, আমাদের আধারগড় কলোনি, পাল কলোনি, কত বড় বড় ধনী, কত বড় বিদ্বান, কত বড় বিদ্বান, কিন্তু কে কার নাম করে বলুন তো? কে কার নাম করে? এখানে কেউ কোনো না। কত ধনী, কত মানি, কত যুবক, কত যুবতী, কত রূপতী, কত কিছু ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কেউ কারো কোনো সম্বন্ধ নাই। কেউ ডেকেও জিজ্ঞাসা করে? মাথা নিচে তো দূরে কথা, ডেকেও কথা বলে না। বলে কোথায় কথা বলে, কোথায় মাথা নিচে করছে? বলে যারা ভজন করছেন। বলে ভজন করছেন তাদের গায়ে তো ভালো মন্দ কাপড় নাই, ছেঁড়া কাপড়। বলে ছেঁড়া কাপড় আবরণ দিয়ে ঢাকা আছে, কিন্তু ভিতরে যে অমূল্যবান সম্পদ লুকিয়ে আছে সেই সম্পত্তি তো দেখায় না। এই সম্পত্তি কোথায় লুকানো থাকে? অন্তর। সন্দুকের ভিতরে যদি আপনার সোনাদানা থাকে, চাবিটা কি বলবেন যে আমার এই চাবিটা এখানে আছে? এই জন্য কৃষ্ণ ধনকে যারা অবলম্বন করেছেন তাদের যে সিন্ধুকের চাবি তাদের ভিতরে লুকানো আছে, তারা বাইরে দেখার জন্য নয়। এই সম্পত্তি পেতে গেলে কৃপাসাধ্য বস্তু, এই সম্পত্তি পেতে গেলে অনুগত্য হয়ে যখন আপনার অনুগত্যই আপনি চলবেন, তখন তিনি কৃপা করে আপনার প্রতি প্রসন্ন হয়ে তিনি এই ভিতরের চাবিটা, এই দরজাটা খুলে দিয়ে, নিজের দরজাটা খুলে দিয়ে ওই চাবির সন্ধান দেবেন যে এইবার নাও তোমার চাবি দিলাম, এই নাও তোমার প্রেম ধন, এই আপনার মিলে গেল এই সাধন। এই জন্য এখানে কাদের নাম? এই যে গৌরী বৈষ্ণব জীবনী বাবা, এই যে গৌরী বৈষ্ণব জীবনী আমাদের জীবন দেখা যায়, কাদের নাম দেখুন তো। কই বিষয়ের কথা, কই ধনির কথা, জড়জগতের কোন রূপবতীর কথা নয়। বলে কত পতিতা পর্যন্ত, বলে কাদের লেখা? হ্যাঁ পতিতার নাম আছে। বলে কোন পতিতা? তারা দেহ সুখ করে, দেহকে বিক্রি করে যে অর্থ ইনকাম করছিল, ওই শেষ পর্যায়ে সেই অর্থগুলো গোবিন্দ সেবায় লাগানোর মতন সেই মনটা হয়েছিল, সেই জাতীয় পতিতার নামগুলো গৌরী বৈষ্ণব জীবনী। যারা ভজন করে সাক্ষাৎ ভগবতের প্রাপ্তি হয়েছেন তাদের নামগুলো গৌরী বৈষ্ণব জীবনী। তারা সবার কাছে চিরবন্দনীয়, চিরপূজনীয়। তারাই একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করার সামর্থ্যবান, তারাই প্রণম্য। কারা? যারা ভজন রূপী এই সম্পত্তিকে যারা জীবনের চেয়েও যারা আপন করতে পেরেছেন, তারাই জগতে বন্দনীয়, তারাই পূজনীয়। তাদের সুশীতলে যে ছায় জগত জুড়াই, যে ছায় জগত জুড়াই। কোন ছায়? যে ভজনকে যারা আশ্রয় করেছেন, সেই ভজনের ছায় যারা আশ্রয় গ্রহণ করছেন, তাদের জগৎ জুড়াই যাবে, তাদের মন তৃপ্তি হবে, তারাই সুশীতল হবে, তারাই একমাত্র শীতলতা অনুভব করতে পারবেন, তারাই অপ্রাকৃত রাজ্য দিয়ে সেই যুগল প্রেমের অধিকারী হয়ে রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, জীবনে মরণে যেন গতি নাই মোর। এই হলো প্রকৃত সম্পত্তি, এই হলো গৌরীয় প্রাণ, এই হলো আমাদের আচার্য বর্জ্যের সম্পত্তি। এগুলো পেতে গেলে একমাত্র সেবাই পরম ধন। সেবা পাবো, প্রাণ চড়াবো, সখী গণের সখী হব। সেবার প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার হরি হরি বিফলে জন্ম গুয়ায়। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল বাবা এই 1.5-2 ঘন্টা কিভাবে কেটে যায় বুঝতে পারছি না। আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি বললাম, আমি অনুভব করতে পারি না। রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, হ্যাঁ এরা 2 ভাই একই। কালকে আলোচনা হবে এটা। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল 4টে থেকে আজকের মতন হরিকথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ
Radha Rama Hari Sri Gokula Nanda Radha Kanta Radha Vinod Sri Radhe Govinda Jai Raseshwari Vinodini Rai Manukula Chandra Jai Raseshwari Vinodini Rai Manukula Chandra Jai Sirupamari Adi Mandari Nanda Jai Sirupamari Krishna